চ্যাপ্টারের নাম কি? ক্লাইমেট। ক্লাইমেট অর্ধেক জনের গন্ডগোল। কেন? তার কারণ আছে। কি কারণ? কারণ তারা পৃথিবীর জোন গুলোই বোঝে না যে কোথায় কি রকম টেম্পারেচার আসবে। ঠিক আছে, সেই জন্য মেন প্রবলেম যে আজকে ইন্ডিয়ায় এই জায়গাটা বর্ষা হয় কেন, আজকে ইন্ডিয়ায় রাজস্থানে গরম কেন, আজকে তোর মুসুরিতে বৃষ্টি হচ্ছে কেন, কাশ্মীরে বা বরফ পড়ছে কেন। তো এই যে ক্লাইমেটিক কন্ডিশন গুলো, এইগুলো কেন হচ্ছে জায়গায় জায়গায় ডিফারেন্ট, বা কখন বৃষ্টি হবে বা কখন বৃষ্টি হবে না, কখন গরম ঢুকছে কখন বর্ষা নামছে, এই জায়গাগুলোই গন্ডগোল আছে। তার কারণ হচ্ছে, তোদের গন্ডগোল হচ্ছে কারণ তোরা জানিস না যে কখন কোন জায়গা থেকে কি উইন্ড আছে, বা পৃথিবীর গোটা জায়গা থেকে কিরকম টেম্পারেচার জোন আছে। সেইটাকে বোঝার জন্য আগে করতে হবে এইটে কি না, কি জোন আছে আর কিভাবে কি ঘটছে। চল আমরা দেখি কি জোন আছে। চল, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক? আমাদের পৃথিবী, পৃথিবীর ওপর দিয়ে কিছু লাইন গেছে, ঠিক কিনা? যেমন ইকুয়েটার, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, ঘন্টা গেছে। কেউ জানে? আমি ভেবেছি গেছে। কেউ জানে? ইমাজিনারি লাইন। কেন লাইনগুলোকে ভেঙেছি? কারণ আমার সুবিধা হবে, আমার সুবিধার জন্য আমি ভেঙেছি। বুঝতে পেরেছিস? তাহলে মাঝখান দিয়ে কে গেছে? ইকুয়েটার গেছে। মানে এই যে লাইনটা গেছে, এইখানে ধর এদিকে সূর্য আছে, সূর্যর প্রচুর রে, মাঝখান দিয়ে সূর্যর কি রে যায়? ডাইরেক্ট সানলাইট দিয়ে। ঠিক আছে, পৃথিবীর ওপরটা মানে এই জায়গাটা আর পৃথিবীর এই জায়গাটা কি হয়? ঠান্ডা। কেন? কারণ সানের স্ল্যান্টিং রে গুলো পড়ে ওখানে, অলমোস্ট রোদ পৌঁছতেই পারে না, যে আভা পড়ে, হ্যাঁ মাকাটা। তাই জন্য এই ডিস্টেন্সটা অনেকটা ট্রাভেল করতে হয়, ঠিক কিনা? এই ডিস্টেন্সটা অনেকটা ট্রাভেল করতে হয়, তাই জন্য এটা কি ঠান্ডা। ঠিক আছে, তাই জন্য কি বলেছি? ফ্রিজিড জোন। কোন দিকে এটা? আচ্ছা, তার আগে জানার দরকার আছে, অ্যারো দিয়ে দে, এদিকে অ্যারো দিয়ে দে। এদিকটা কি? নর্থ সাউথ, আর এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। এই ইস্ট আর ওয়েস্ট কোন দিকে? একটা গোলা, কোন দিকে ইস্ট লিখবো কোন দিকে ওয়েস্ট লিখবো, একটা জিনিস লিখে দিবি, উই। কি লিখে দিবি? উই। ডব্লিউ কোন দিকে? বাঁ দিকে। ই কোন দিকে? ডান দিকে। ঠিক আছে, ইস্ট ওয়েস্ট। তাহলে ওপর দিকটা কি? নর্থ, নিচের দিকটা কি? সাউথ, এদিকটা তাহলে কি? ইস্ট, এদিকটা কি? ওয়েস্ট। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, নিচের দিকটা কি বলছি আমি? নিচের দিকটা বলছে যে ঠান্ডা থাকে, ঠিক তো? নিচের দিকটা ঠান্ডা থাকে, ওপরের দিকটাও ঠান্ডা থাকে। মাঝখান দিয়ে কি লাইন গেছে জলদি বল? ইকুয়েটার। মানে সব থেকে এইখানে যেই দেশগুলো পড়ে যাবে, কি বললাম? এইখানে যেই দেশগুলো, আর কি বলি সেই দিনকে মতো হচ্ছে, এইখানে যেই দেশগুলো পড়ে যাবে, মানে এই জোনটা, এই জোনটাতে যেই পড়ে যাবে তারা কি হবে? তেড়ে গরম থাকে, তাদের বিভৎস গরম থাকে, ঠিক? আচ্ছা, ভেরি গুড। নেক্সট, আরো দুটো লাইনে আমরা ভেঙেছি, কি কি? ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন। আবার একটা কনফিউশন, ওপর দিকে ক্যান্সার না ক্যাপ্রিকন, এটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে। ওপর দিকে কি? ক্যান্সার। কিভাবে মনে রাখবি? ক্যাকড়া বিছে জানিস তো? ক্যান্সার বিছের উল্টা কোন দিকে থাকে? ওপর দিকে। ক্যান্সারটা কোন দিকে? ওপর দিকে। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার ওপর দিকে, ট্রপিক অফ ক্যাপ্রিকন থাকে নিচের দিকে। ঠিক আছে, এই ট্রপিক অফ ক্যান্সারের ওপর দিক অব্দি আর এর নিচের দিক থেকে, মানে ট্রপিক অফ ক্যাপ্রিকনের নিচের দিকটা, ট্রপিক অফ ক্যান্সারের ওপর দিকে কি জোন? টেম্পারেট। মানে না বেশি গরম না বেশি ঠান্ডা, রিল্যাক্সেশন। ঠিক আছে, খুব সুন্দর এরিয়া, মাঝামাঝি। আর এইখানটায় কি? ফ্রিজিড জোন। কি ফ্রিজিড জোন? নর্থ ফ্রিজিড জোন। আর নিচের দিকটা কি? সাউথ ফ্রিজিড জোন। ফ্রিজিড মানে ফ্রিজ হয়ে গেছে। এইটাকে বলে খুব হট এরিয়া বা টরিড জোন। এটাকে বলে ইকুয়েটোরিয়াল জোন বা টরিড জোন। টরিড মানে তেরে গরম, টরিড তেরে গরম। ঠিক আছে, তেরে গরম। তাহলে এই অবধি বোঝা গেল কি যায়নি বল? এবার একটু এইটার সাথে এটাকে কম্পেয়ার করো। দেখ তো আমাদের ইন্ডিয়া কোথায় আছে? এটা তো গোটা পৃথিবীর উপর দিয়ে গেছে, তার মানে মাঝখান দিয়ে ইকুয়েটারের লাইন গেছে, ঠিক কিনা? তাহলে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো মানে বলতে চাইছি দিস এরিয়া, এইটা কি? হেভি গরম জোন, ইকুয়েটারের টরিড জোনের মাঝখানে পড়ে যাচ্ছে। ভেরি গুড। নেক্সট, ইন্ডিয়ার উপর দিয়ে কোন কোন লাইন গেছে? একটাই লাইন গেছে, কি? ট্রপিক অফ ক্যান্সার। ব্যাস, কে লাইন গেছে? ট্রপিক অফ ক্যান্সার। দেখ এটা ইন্ডিয়া তো, এই যে এটা ইন্ডিয়া তো, এই জায়গাটা দেখতে পাচ্ছিস ইন্ডিয়া?
ঠিক এই জায়গাটার উপর দিয়ে কে গেছে ট্রপিক অফ ক্যান্সার, এক্সাক্ট করা নেই ওখানে 23.5 ডিগ্রি করা নেই, তো এক্সাক্ট লোকেশনটা হচ্ছে এইটা, এটা ট্রপিক অফ কি ক্যান্সার, একমাত্র ওর উপর দিয়ে গেছে, ইন্ডিয়ার মোটামুটি ভাবে মাঝখান দিয়ে এটা কেটে দিয়ে চলে গেছে। ঠিক আছে, এইবার ভালো করে বুঝবি, ভালো করে একটা জিনিস বুঝতো কাকা, নিচের আচ্ছা ইকুয়েটারের কাছের পার্ট কোনটা, ইকুয়েটারের কাছের পার্ট কোনটা, ইকুয়েটার এখান দিয়ে, ইকুয়েটার অনেক নিচে দিয়ে গেছে কিন্তু, তাও এইখানে সূর্যের তাপ এত বেশি যে এই জায়গাগুলো তেড়ে গরম হয়। শ্রীলঙ্কার লোকেরা মানুষরা কালো হয় কি হয় না, বুঝতে পারছিস? তামিলনাড়ু কালো হয়, কেরালা, কর্ণাটক, বেঙ্গালুরু, পুনে, সব দেয় নিচের দিকটায়, সব দেয় নিচের দিকটায়, ঠিক কিনা বল তুই আগে, সব নিচের দিকটায়, হ্যাঁ কিনা বল, আমি একটু বড় করে দিচ্ছি, সব এই জায়গাটা কি নিচের দিকটায়, এই জায়গাটা সব আছে, ঠিক, সব কালো কালো, ঠিক আছে, কেন তারা, যদিও ইকুয়েটার যায়নি কিন্তু ইকুয়েটারের প্রভাব পড়েছে, ঠিক আছে, ইকুয়েটারের প্রভাব পড়েছে বেশি তো। অপর দিকটা কি আছে, ট্রপিক অফ ক্যান্সার, তাহলে ক্যান্সারের ধর এখানটা এই জায়গাটা আছে এরকম, এঁকে দিলাম, এটা কি আমাদের কাশ্মীর, ঠিক আছে, এর ওপরের দিকটা যত যাবি তত কি আসছে, টেম্পারেট জোন, দেখ টেম্পারেট জোন, টেম্পারেট জোন, তারপরটা কি আছে পোলার জোন বা ফ্রিজিং জোন, ঠিক আছে, তো যত ওইদিকে যেতে থাকবি তত কি ফ্রিজিং, ঠিক আছে, তার জন্য রাশিয়ার এই জায়গাটা কি টুন্দ্রা রিজিয়ন, পুরো একদম মাঠের মতো বরফ পড়ে আছে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা নিচের দিকটা কি হচ্ছে, মানে ট্রপিক অফ ক্যান্সারের নিচের দিকগুলো কি আসছে, গরম জোন, মানে অলমোস্ট আমরা বলতে পারি গোটা ইন্ডিয়াটা মোটামুটি একটা মাঝখানের গরম জোনে একটা রয়েছে, ঠিক আছে, না বেশি ঠান্ডা না বেশি গরম, মাঝখানে এরিয়া জোন জোন থেকে গেছে, আর সেইটাই ইন্ডিয়ার জন্য কাল হয়েছে, কেন কাল হয়েছে, সবাই এসে এখানটা মানে নিজে দাপাদাপি শুরু করে, ওভার পপুলেশন, কেন, কারণ না ঠান্ডা না গরম, ব্যালেন্সিং মাল চলে এসেছে, বাহ হেভি, গোটা ইন্ডিয়া জুড়ে দারুণ সব জিনিসপত্র তৈরি হয়েছে, ক্লাইমেট হেভি, কখন বর্ষা কখন শীত, মানে ঘোরার জায়গাও দারুণ পেয়েছে, ভালো হয়, প্লাস ক্রপস এর জন্য ভালো, যেখানে বর্ষা হচ্ছে সেখানে আলাদা ক্রপ তৈরি হচ্ছে, যেখানে রাজস্থানে গরম আছে সেখানে আলাদা ক্রপ, এখানের মাল ওখানে, ওখানের মাল এদিকে, মানে বিজনেসের জন্য হেভি জায়গা, তাই জন্য এই জিনিসটা ঘটেছে, বুঝতে পারলি কি পারলি না বল? চারটে সিজনই আছে কিন্তু ডিউ টু পলিউশন আমরা এখন কিছু সিজন দেখতে পাই না, দুটোই পাই, গরম আর শীত, যদিও শীতটা আর নেই সেইভাবে, ওই বর্ষাই হয়ে গেছে, ওই যাই হোক গরম আছে, ঠিক আছে, তো এইটাই আমাদের বুঝে নিতে হবে। তাহলে বল, তাহলে এই ক্লিয়ার তো, তোদের জোন ক্লিয়ার তো, কি হবে কি না হবে, যত উপরের দিকে যাবি তত পাহাড়ের দিকে যাবি, কি বললাম, যত পাহাড়ের দিকে যাবি তত তাহলে ঠান্ডা বাড়বে, মানে অল্টিটিউড বাড়ছে মানে কি টেম্পারেচার কমবে, তত সেই জোনটাকে কি বলবো, অ্যালপাইন ক্লাইমেট, কি ক্লাইমেট, অ্যালপাইন গাছ হয় তো অ্যালপাইন, অ্যালপাইন ক্লাইমেট, ঠিক আছে, চলো এবার আমরা আসবো অ্যাকচুয়াল চ্যাপ্টারে, সেটার নাম কি না ক্লাইমেট, চ্যাপ্টার 3 তে তোদের আইসিএসসি, চল কি লেখা আছে বল, ইন্ডিয়া ইজ a home to a wide variety of climatic region ranging from tropical, কোনটা ট্রপিক্যাল, মাঝখানে ইকুয়েটর, ঠিক আছে, ট্রপিক্যাল ইন দ্য সাউথ বিলো দ্য ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সারের নিচে, ট্রপিক অফ ক্যান্সারের নিচে দেখ, ট্রপিক অফ ক্যান্সারটা দেখ, ট্রপিক অফ ক্যান্সারের নিচের দিকে কি আছে, জোনটা সুন্দর, মানে গরম গরম জোন একটা হালকা, কারণ ইকুয়েটার থেকে এইদিকে গরম হবে, আবার এর নিচেও মোটামুটি একটু ঠান্ডা, মানে মিক্সচার অফ ক্লাইমেট, ঠিক আছে, চলো সাউথ অ্যান্ড বিলো দ্য ট্রপিক টু দ্য টেম্পারেট ক্লাইমেট অ্যাবভ দ্য ট্রপিক, ট্রপিক 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 অফ ক্যান্সারের অ্যাবভে কি টেম্পারেট ক্লাইমেট, অলরেডি টেম্পারেট জোন, আর নিচের দিকটা কি ইকুয়েটোরিয়াল ক্লাইমেট, ইকুয়েটর, গরম 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 গরম, আর উপরের দিকটা কি কাশ্মীর টাশ্মীর গুলো পড়ে যাচ্ছে, টেম্পারেট ক্লাইমেট, যত আর যদি কাশ্মীরটা এর জোন থেকেও বেরিয়ে চলে গেছে, তাই জন্য ওখানে কি হয় বরফ পড়ছে, এইসব হচ্ছে, আর নিচের দিকটা কি হয়, অবভিয়াসলি কোনোদিন বরফ পড়বে না, অবভিয়াসলি, কারণ নিচের দিকে নিচেই তো সালা ইকুয়েটর, বরফ পড়বে কি, এমনি গরম করে রেখে দিবি, ঠিক আছে, তাহলে এই এর লাইনের নিচের দিকটা কি গরম গরম জোন, উপরের দিকটা কি জোন ঠান্ডা ঠান্ডা, সুন্দর সুন্দর জোন, ঠিক আছে, ভালো লাগে, চলো ফার্দার নর্থ, কোন দিকে নর্থ, নর্থ কোন দিকে, উপরের দিকে, সাউথ নিচের দিকে, ইস্ট এদিকে, ডব্লিউ এদিকে, ঠিক আছে, ফার্দার দেওয়া চেঞ্জেস টু অ্যালপাইন ক্লাইমেট, কি ক্লাইমেট, অ্যালপাইন ক্লাইমেট, মানে পাহাড়ি ক্লাইমেট, যত নর্থের দিকে যাবি পাহাড়ি ক্লাইমেট আসবে, vicinity to the Himalayas, ঠিক, where elevated region receive sustained winter snowfall, ঠিক আছে, ক্লিয়ার অর নট, sustained winter snowfall। এবার গোটা আমাদের যে ইন্ডিয়া আছে তার অনেক রিজিয়ন আছে, ঠিক কি না,
ইন্ডিয়াটা তো বিরাট বড়, সব জায়গায় তো একবারে বর্ষা হতে পারে না। বর্ষা এখান থেকে স্টার্ট করে দেওয়া, সব জায়গায় এক মুহূর্তে বর্ষা হয়ে যাবে। এদিকে দেখ, এদিকে দেখ, ধর এটা আমার এই গোটা রুমটা হচ্ছে কি ইন্ডিয়া, আমি এইখান দিয়ে বর্ষার উইন্ডটা ঢুকলো, বর্ষা মানে হিউমিড এয়ার ওয়ালা কিছু একটা ঢুকলো কোনো সি থেকে, সি থেকেই তো হবে হবে ইভাপোরেশন হয়েই তো জলীয় বাষ্পটা তৈরি হবে ডিউ টু কোরিওলিস ফোর্স। হাওয়া হাওয়া ঢুকবে পৃথিবী, এই যে হাওয়া ঢুকলো, ধর নিচের দিক থেকে তামিলনাড়ুর দিক থেকে ঢোকা শুরু করি, তাহলে যেই মুহূর্তে তামিলনাড়ুতে বৃষ্টি হবে সেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বৃষ্টি হবে না, তারা যেতে যেতে তো অনেক টাইম লাগবে। তাহলে সব থেকে বেশি বৃষ্টি কে পাবে? তামিলনাড়ু পাবে। একটু কম কে পাবে? মানে একটু সব থেকে কম কে পাবে? একদম গিয়ে লাস্টের দিকে পাবে। এরম এরম করতে করতে যাচ্ছে, ধর এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এইখানকে ঢুকছে, ঠিক আছে, এইখানটা সব থেকে বেশি পাবে, ঠিক কিনা বল? মনসুন সব থেকে বেশি বৃষ্টি এখানে হবে, তাহলে এদিক দিয়েই ঢুকছে, তার থেকে একটু কম এখানে পাবে, সব থেকে কম তো এখানে পাবে, দিয়ে বেরিয়ে যাবে, ঠিক কিনা? আবার কোথাও গিয়ে বৃষ্টি করতে যাচ্ছে, জানি বলছি না, তো এই এই গল্পটা হবে, সেটা আবার রিক্রিয়েটিং মনসুন হয়েছে ক্লাস 9, ঠিক আছে, বলছি আমি, মানে সব কমতে কমতেই তো যাবে দেখবে। তাহলে একই টাইমে আমাদের এখানে বর্ষাকাল আলাদা, ওদের ওখানে বর্ষাকাল আলাদা, কিন্তু মানে মোটামুটি আলাদা মানে কি, এমন না যে আমার এখানে জানুয়ারিতে বর্ষাকাল, মাসেরও ডিফারেন্স না, একটা দিনের ডিফারেন্স, ঠিক আছে, তাহলে 10-15 দিন 20 দিনের ডিফারেন্স, উইন্ডটা আসতে যাবে, ও বৃষ্টি দিয়ে 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 আসছে, এবার মাঝখানে তো অনেক পাহাড় মাহাড় আছে, ধাক্কা খেতে 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 অর্ধেক শেষ, দিয়ে আবার আমার এখানে আসছে, বুঝতে পারলি কি বললো? তো এই হচ্ছে গল্প, এই অব্দি ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? নো চাপ। আচ্ছা, regional variation led to a lot of diversity to the climate of India. Regional variation কেন? মাঝখানে পাহাড়, কোথায় আছে জঙ্গল, কোথায় আছে সমুদ্র, যে হাজারটা জিনিস আছে, তারা সব মিক্সচার আছে। Contrast in temperature and rainfall condition are conspicuous. Contrast দেখা যায়, এখানে বেশি বৃষ্টি তো ওখানে কম, মেঘালয় কেড়ে বৃষ্টি পড়ছে সারা বছর ধরে, এখানে হা হা করে বসে আছে বৃষ্টি থেকে, কন্ট্রাস্টিং একটা, কারণ আমাদের এখানে রিজিয়ন গুলোই আলাদা আলাদা। আসলে কি হবে, আমাদের পাহাড় পাহাড় এমন আছে, এমন ভাবে স্ট্রাকচার, মানে ধাক্কা ধাক্কা খেয়ে ওখানেই হয়ে যাবে, ব্যাস এদিকটা রেন শ্যাডো রিজিয়ন পড়ে যাবে, মানে যেদিকে বৃষ্টি হলো না সেদিকে রেন শ্যাডো, সেটা তো সারা বৃষ্টি হলো না, পাহাড় তো এত উঁচু, ধাক্কা খেয়ে এখানে বৃষ্টি করে দিচ্ছে, আর এদিকটা হা করে বসে আছে। রাজস্থানের ঠিক ওপারটা দিয়ে তেরে একদম ঘন জঙ্গল, আর রাজস্থান পুরো খরা, ঠিক আছে, কারণ পাহাড়, পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে, ব্যাস 3 দিক দিয়ে সারা ঘেরা হয়, যেদিকে হাওয়া আছে সেদিকে গিয়ে, ঠিক আছে। ফর এক্সাম্পল, the region around the Thar desert is extremely arid, প্রচন্ড আবাসে, with average rainfall of less than 25 centimeter, while Mawsynram and Cherrapunji on the Khasi Hills are some of the western areas of the world with annual rain. কি বললো ভালো করে বুঝবি, থার ডেজার্ট কি, এক্সট্রিমলি কি বলেছে দেখতে একবার, এরিড, ঢাকা মাঠ সারা, হাওয়ায় তো ভুল করে বেরিয়ে, বুঝতে পেরেছিস? Whereas মহসিনরাম এন্ড চেরাপুঞ্জি কি কি পাহাড় আছে দেখ, খাসি হিল, ওই হিলে ধাক্কা মেরে বৃষ্টি পড়ে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার আর নট? বুঝতে পেরেছিস? আর সাম অফ দ্য ওয়েটিয়েস্ট এরিয়া অফ আরবান রেনফল এক্সিডিং 1100 সেন্টিমিটার, এটা কি জিনিস? মাটির তলায় একটা জিনিস আছে, এখানে দেখো সারা বছরে 1100 সেন্টিমিটার বৃষ্টি, মেপে নিয়ে ঠিক ফানেল আছে 1100 সেন্টিমিটার অব্দি বৃষ্টি, ব্যাস একটা ফানেলে মেপে নিয়ে। আর এখানে কত? লেস দ্যান 25 সেন্টিমিটার, মানে একটা স্কেলেরও বৃষ্টি হয় না, আমাদের স্কেলটা 30 সেন্টিমিটার লম্বাটা, ঠিক আছে, অতটাও বৃষ্টি হয় না। দ্য কোস্টাল রিজিয়ন, কোস্টাল মানে সমুদ্রের ধার, মানে বৃষ্টি হবে কি হবে না? কেন হবে? কারণ সমুদ্রতে ইভাপোরেশন হচ্ছে, আর ল্যান্ড ব্রিজ সি ব্রিজের গল্পটা আছে, যদি না ল্যান্ড ব্রিজ সি ব্রিজ গোলায়, তোদের এখনো যদি গোলায়, এই চ্যানেলে এই ভিডিওটা আছে, প্রীতম স্যার জিওগ্রাফি, ঠিক আছে, চল। The coastal regions of India have an equable climate. কেন equable? Why equable? সুন্দর, না গরম না ঠান্ডা, রিল্যাক্সে জীবন বসে আছে, ঠিক আছে। যদি এখন দীঘা গেলে আমার পুরী গেলে এটাও মনে হয় না, পিছন না দাও ভালো করে, টু হট নট টু কোল্ড, নট টু হট নট টু কোল্ড, একদম সুন্দর ক্লাইমেট, ঠিক আছে। ডিউ টু দ্য মডারেটিং ইনফ্লুয়েন্সিং অফ দ্য সিস, কারণ সি ইভাপোরেট হচ্ছে, সকালবেলা ল্যান্ড ব্রিজ সি ব্রিজ কন্টিনিউ চলছে, পুরো একদম সুন্দর।
বসে যাও, ভিডিওটা দেখে নিন। অন দ্য আদার হ্যান্ড, দ্য নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া, নর্দার্ন প্লেন কোনটা? চল ইন্ডিয়াটা একটু দেখি। নর্দার্ন প্লেন্স কোনটা? নর্দার্ন প্লেন্স হচ্ছে এইটা। চল নর্দার্ন প্লেন্স, হাইট কি বলে? এইরকম করতে আমার ভালো লাগে না ব্যাপারটা। না ছোট করবো না, কেন করবো? নর্দার্ন প্লেন্স কোনটা? নর্দার্ন প্লেন্স জানিস? এই এই বেগুনি কালার যেটা, সেটা হচ্ছে নর্দার্ন প্লেন্স। পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এটা হচ্ছে নর্দার্ন প্লেন্স। এবারে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নর্দার্ন প্লেন্সটা কোথায়? ওপর দিকটা নর্দার্ন, ঠিক আছে? নর্থ বেঙ্গল বলি না, এই যে নর্দার্ন প্লেন্স, ঠিক আছে? এই এই জায়গাগুলো, এই জায়গাগুলোয় কি হয়? সুন্দর বৃষ্টি হয়, সুন্দর। তাই জন্য সব থেকে বেশি এগ্রিকালচারিং অ্যাক্টিভিটি কোন জায়গাটা হয়? এইখানটাতেই হয়। পাঞ্জাব, চাষের টাকায় ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ, রোলস রয়েস, বুগাটি, হেলিকপ্টার, প্লেন অব্দি কিনে বসে আছে। কোনো চাপ নেই, আরে চাষ করবি তবে না খেতে পারবি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি? নর্দার্ন প্লেন্স অফ ভেরি ডিস্টিংক্ট ক্লাইমেট, ক্যারেক্টার এক্সট্রিমলি হট সামার এন্ড ভেরি কোল্ড উইন্টার। হয় কি হয় না? এক্সট্রিমলি হট সামার ভেরি, কেন? এগুলো তো ভেতরের দিকে। ইন্ডিয়ার চারিদিকে কিন্তু আমাদের ইয়ে আছে, দেখ। ইন্ডিয়ার চারিদিকে, এই দিকটা সমুদ্র, এই দিকটা সমুদ্র, সমুদ্র। এই জায়গাগুলো ইকুয়েবল ক্লাইমেট, ঠিক কিনা? সব যারা সমুদ্রের ধারে পাশে আছে। কিন্তু এই মালটা, এই জায়গাটা, এই জায়গা মানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, এটা তো ইন্টিরিয়ার। তাহলে ঠান্ডা যেমন হবে, গরমও সেরকম হবে। বুঝতে পেরেছিস? তাই জন্য এখানে ইকুয়েবল ক্লাইমেট হবে না। সিম্পল। বুঝতে পারলি কি বললাম? এক্সট্রিম ক্লাইমেট, আইদার এক্সট্রিমলি হট বা এক্সট্রিমলি cold. This is because they are located away from the sea in the continental interiors. Question কিন্তু এখান থেকে পড়ে। Why Madhya Pradesh? Why Punjab? Why এটা ওটা? মানে states in the northern plains experience extreme weather condition. Extreme বলতে extreme গরম, extreme বলতে extreme ঠান্ডা। Extreme মানে আমাদের মাথায় যেটা স্ট্রাইক করে সেটা হচ্ছে গরম। That is not extreme. ঠিক আছে? দুটোই এক্সট্রিম। এবার চলে ট্রপিক্যাল মনসুন। ট্রপিক কথাটা লেখা আছে, তার মানে ট্রপিক অফ ক্যান্সারের জন্য যেটা, যেগুলো ইনফ্লুয়েন্স হয় আমাদের গোটা ইন্ডিয়াটা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। গোটা ইন্ডিয়াটাতেই বৃষ্টি হয়, টাইম টু টাইম হয়। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার অর নট? এই যে এখানে ফিচার্স অফ ইন্ডিয়ান ক্লাইমেট বলে লেখা আছে, দ্য কোল্ড সিজন ডিসেম্বর টু ফেব্রুয়ারি, এইটা ডাইরেক্ট কোশ্চেন আছে এখানে। The cold season from dash to dash, December to January, December to February. Hot season March to May, monsoon season কোথা থেকে? জুন টু সেপ্টেম্বর। ঠিক আছে, এইবার দেখ সিজন অফ দ্য রিট্রেটিং মনসুন, মানে যেটা ধাক্কা খেয়ে ফিরে আসছে। কোথায় ধাক্কা খেলো? পাহাড়ে। পাহাড়ে ধাক্কা খেলো, হিমালয়াস আমাদের আছে দেখা ভগবান। সেই ধাক্কা খেয়ে আবার যখন ফিরে আসছে, কোনটা? অক্টোবর অ্যান্ড নভেম্বর, সেটা হচ্ছে রিট্রেটিং। ওটা আবার বৃষ্টির জল দিয়ে আবার বেরিয়ে। ঠিক আছে, দেখাবো, এক্ষুনি দেখাবো। মানে এখানে এই ছবিটা আছে, কোথা ছিল এটা? ছবিটা একটু যদি দেখতে পারিস, এইখানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সেদিকে কে আছে? হিমালয়। সেখানে ধাক্কা খেয়ে যখন আবার মালটা ফিরবে, ফেরার সময় কি প্রচুর অ্যামাউন্টে বৃষ্টি থাকবে? তেমন থাকবে না, কম, কিন্তু দিয়ে দেবে। ধাক্কা খেয়ে যেহেতু ধাক্কাতে প্রেসার পেয়েছে, তো মলিকিউলার কাইনেটিক এনার্জি কম্প্যাক্ট হয়ে যাবে, তাই জন্য আবার বৃষ্টি হয়। বুঝতে পারলি? কেমিস্ট্রি সব জায়গায়। বুঝতে পেরেছিস? তো এই অবধি বুঝতে পারলি কি পারলি না বল? সাবাস। চল, the climate of India can be summed up, মানে এদিকে গরম, ওদিকে ঠান্ডা, ওদিকে হিট, এটা ওটা করে, ওখানে খুব গরম, ওখানে খুব ঠান্ডা, টোটালটা অ্যাভারেজ করে কি করে দিয়েছে? summed up as tropical monsoon type because of the immense influence of the monsoon winds. কোথা থেকে আসে? আরবিয়ান সি থেকে। কোথা থেকে আসে? আরবিয়ান সি। ঠিক আছে, আরবিক সি থেকে আসে। ঠিক আছে, মনসুন উইন্ড কোন দিক দিয়ে ঢোকে? দেখ এখানে ছবিটা দেখ, কোন দিক দিয়ে ঢোকে? সাউথ ওয়েস্টার্ন মনসুন উইন্ড। সারা সাউথ কোথা থেকে এলো? আমি তো স্যার বললেন এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। তাহলে কি কোন দিক থেকে মনসুন ঢুকতে? দেখতে ভালো করে, সাউথ ওয়েস্টার্ন, সাউথ আর ওয়েস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন মনসুন এইরকম ধরে ঢুকছে। বুঝতে পারলি? একদম নিচে দিকে। তাই জন্য এই জায়গাটা, এই এরা তো হেভি বৃষ্টি পায়। দেখবি বছরের শুরুতেই আমার বন্ধুরা পড়ে তো ওখানে, পড়ে রিসার্চ করছে ওখানে, একদম তেড়ে বৃষ্টি হচ্ছে। আর যখন আমাদের মোটামুটি শীতকাল, ওদের ওখানে হেভি বৃষ্টি।
ঠিক আছে, আর তখন থেকে শুরু হয়ে গেছে, তখন ঢুকছে পারে। ঠিক আছে, সাউথ ওয়েস্ট কি কোন সি দিয়ে যাচ্ছে যদি বলবি, আরাবিয়ান সি কারেন্ট। এবার কারেন্টটা কি, কোন কারেন্ট, ওই যে ল্যান্ড ব্রিজ সি ব্রিজ, ওই যে ল্যান্ড ব্রিজ সি ব্রিজ। ঠিক আছে, ল্যান্ড ব্রিজ কখন হয়, রাত্রিবেলা, রাত্রিবেলা ল্যাম্প জ্বলে, ওটাই লেখা আছে, ওটাই বলা আছে ভিডিওতে। ঠিক আছে, আবার যে ল্যান্ড ব্রিজ সি ব্রিজ বলা আছে, ঠিক আছে, সি ব্রিজ এস মানে সূর্য, সকালবেলা। ঠিক আছে, সবার একটা মেমোনিক্স তাহলেই মনে থেকে যায়। ঠিক আছে, কারণ এই ছ্যাবলামা বলে তো মনে থাকে না, এটা ভুলবি না। তাহলে সাউথ ওয়েস্টার্ন মিউজিক। ঠিক আছে, তাহলে সাম আপ করে দিয়েছে এইটা। ওকে, the term monsoon is derived from the name monsoon meaning season. These monsoon winds are those which blow from sea to land. কেন, due to current, due to current। কেন, সকালবেলা রোদ পড়ছে, ল্যান্ডের ওপরও পড়ছে, সি এর ওপরও পড়ছে, গরম কে হয়ে যাবে তাড়াতাড়ি, ল্যান্ড। ল্যান্ড যেই গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাওয়াটা উঠে যাবে, হাওয়াটা উঠে গেলে ল্যান্ড ফাঁকা, লো প্রেসার, সমুদ্র থেকে তখনও জল গরম হয়নি, মালটা ঠান্ডা হাওয়া করে ঢুকবে। তাহলে দ্যাট ইজ কল্ড দ্য সি ব্রিজ। সি থেকে ব্রিজ এলো, সি ব্রিজ, তাহলে কোন দিক থেকে কোন দিকে ঢুকবে, সি থেকে ল্যান্ডের দিকে ঢুকবে, বুঝতে পারলি, অনসুন। ঠিক আছে, দাস monsoon winds are those which blow from the sea onshore in one season and from the land to sea offshore. Land to sea কখন হবে, যখন রিট্রিটিংটা ল্যান্ড থেকে সি এর দিকে বেরিয়ে যাবে, বা তুই নরমালি বলতে পারিস ল্যান্ড ব্রিজ। নরমালি তুই ল্যান্ড ব্রিজ মানে ডে টু ডে তে যেটা হয় ল্যান্ড ব্রিজ সি ব্রিজ করে বলা হয়, যেহেতু ক্লাইমেট বলছি অনশোর তো অফশোর অবভিয়াসলি। ঠিক আছে, আ কমপ্লিট রিভার্সাল, আচ্ছা অফশোর, অফশোর কি, আ কমপ্লিট রিভার্সাল অফ দ্য ডিরেকশন ওভার দ্য কোর্স অফ দ্য ইয়ার, দ্য ডমিনেন্ট ফিচার অফ মনসুন উইন্ড। একটা ডমিনেন্ট ফিচার কি মনসুন উইন্ডের, যেটা যায় যে আবার ফিরে চলে আসে। কেন ফিরে চলে আসে, ডিউ টু ইন্ডিয়ান রিলিফ ফিচার। রিলিফ মানে হচ্ছে পাহাড় পর্বত, এটা ওটা বড় বড় গাছপালা, এইগুলো হচ্ছে রিলিফ ফিচার, মানে ফিজিক্যাল ফিচার কি বলি, রিলিফ ফিচার। বুঝতে পারলি কি বললাম, টাকাকে আমার ব্যাকে যাবে, এটাই হচ্ছে ওর একটা দারুণ ড্রামি ক্যারেক্টার, যে কমপ্লিট রিভার্সাল অফ দ্য ডিরেকশন অফ দ্য কোর্স অফ দ্য ইয়ার ফিচার অফ দ্য মনসুন উইন্ড। কোথেকে যায়, আরবিয়ান সি দিক দিয়ে যায়, আবার গিয়ে ফিরে আসে একই পথে ফিরে আসে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, চল। Why is Thar a desert? এইগুলো হচ্ছে সিলেবাস, অ্যাকচুয়াল সিলেবাস কিন্তু এটাই। Why is Thar a desert? কারণ পুরো এরিড, পুরো এয়ারে ভরা, অলরেডি কিন্তু অ্যান্সার বলে দিয়েছি। ওখানে ধাক্কা খাওয়ার মতো কেউ নেই, পাহাড় মাহাড় নেই, কিন্তু কিন্তু চেরাপুঞ্জি ফেরাপুঞ্জিতে কি আছে, ধাক্কা খাওয়ার মতো অনেক কিছু আছে, বুঝতে পারলি, তাই জন্য কি আছে এই জায়গাটা হবে। চল, ফ্যাক্টর এফেক্টিং দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার উপর দিয়ে কোনটা গেছে, কোন লাইন গেছে, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। ক্যান্সারের উপরের দিকটা কি জোন, ইকুয়েটর, ইকুয়েটর, ঠিক। আর ভেতরের দিকটা কি জোন, মানে গরম গরম তরিক তরিক কাইন্ড অফ। ভেতরের দিকটা মানে এই দিকটা ক্যান্সারের নিচের দিকটা, আর উপরের দিকটা, উপরের দিকটা কি টেম্পার, টেম্পার ঠান্ডা ঠান্ডা গরম গরম কোনো একটা মিক্সচার, মাঝামাঝি। ঠিক আছে, ইকুয়েটর। পৃথিবীতে দুটো লাইন আছে, কি লাইন, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। ল্যাটিটিউড কোনটা, লম্বা লম্বাটা না বাঁকাটা, लेटा हुआ लैटिट्यूड, लंबा लंबा लॉन्गिट्यूड। बोला लेटा हुआ बस हुआ लेटा हुआ लैटिट्यूड और लंबा लंबा लॉन्गिट्यूड। परफेक्ट, ল্যাটিটিউডস এন্ড দ্য রোল অফ ট্রপিক অফ ক্যান্সার। দেখ ট্রপিক অফ ক্যান্সারের কোনো রোল নেই, ভুলভাল বলছি। যা রোল আছে পৃথিবীর পজিশনের রোল, পৃথিবী ক্রিয়েটমেন্ট হয়ে আছে তাই জন্য রোল। ট্রপিক অফ ক্যান্সার তো স্যার আমি দেখেছি, ও আবার কি রোল, রোল হচ্ছে সূর্য কিরম পড়েছে, পৃথিবী কেমন বাঁকা, পৃথিবী কেমন ঘুরছে, রোল তা। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সারের কোনো রোল নেই, লাইনটা আমি টেনেছি। ইমাজিন, as you know, latitudes determine the temperature of the temperature or heat zone of the world. ঠিক আছে, আমরা অলরেডি এইখানটা দেখে নিয়েছি, আমরা অলরেডি এখানটা কি দেখে নিয়েছি, দেখ কি হলো, এই এরকম করিস না, কি করেছি, হাই এটাও চলে এলে, ডব্লিউটা খুলে চলে এলে, বাবা আমরা কি দেখেছি বল, দেখ এগুলো কি, নাথিং বাট ল্যাটিটিউড, এগুলো কি নাথিং বাট ল্যাটিটিউড। এই তো ল্যাটিটিউড, ইকুয়েটর এটা গ্রেট সার্কেল, বাকিগুলো স্মলার সার্কেল, ট্রপিক অফ ক্যান্সার এটা এর উপর ডিপেন্ড করে, মাঝখানেটা কি টরিড জোন বা ইকুয়েটোরিয়াল জোন, তারপরে কি টেম্পারেট, টেম্পারেট নিচের দিকটা ফিসের ওপর, ল্যাটিটিউড টোটালি ডিপেন্ডেন্ট করায় যে কি রকম টেম্পারেচার হবে কি হবে। ক্লিয়ার, ভেরি গুড। Zone in the terms of temperature condition prevailing over India. The influence of the Tropic of Cancer is very distinct. Tropic of Cancer is একমাত্র লাইন যেটাতে পড়ে
তারা ইন্ডিয়াকে মোটামুটি দুভাগে ভাগ করে দিয়েছে। তার উপরের দিকটা ঠান্ডা ঠান্ডা, নিচের দিকটা গরম। ঠিক আছে, যত নিচের দিকে যাবি তত বেশি গরম, আর ক্যান্সারের লাইন থেকে যত উপর দিকে যাবি তত ঠান্ডা। সিম্পল ব্যাপার। আর মধ্যপ্রদেশ কোথায় পড়ে গেছে? মাঝখানে পড়ে গেছে, মানে মধ্যপ্রদেশে। ঠিক আছে, তবে ক্যান্সার ইজ ভেরি ডিস্ট্রিবিউটেড রিজিয়নস সাউথ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার। বল বল বল। সাউথ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার বিলং টু টরিড জোন। অলরেডি দেখতে পেয়েছিস টরিড জোন, ছবিটা এক্ষুনি দিয়ে যদি না বুঝতে পারিস আমার ভিডিও করা ঘুরিয়ে দেয়। when the sun where the sun rays are direct and those region experience warm temperature for most of the part of the day। ঠিক আছে, আরে আতেল গানে ইন্না বলে তো কালো কালো, ঠিক কি না? আর সাদা সব আপনার জড়িয়ে লুঙ্গি পরে দিয়ে যাবে লাইক। আর ঠিক আছে, for most of the places further to the south are closer to the equator। কেন? places further to the south are closer to the equator and hence very hot throughout the year। ওখানে মোটামুটি গরমই সবসময়, ওই খালি একটু বৃষ্টি হলে একটু কিছু ছেড়ে দিতে হয় ব্যাস, হাওয়ার গরম। ঠিক আছে, নেক্সট এই জোনের নিচের দিকটা তাহলে কি গরম, এই ক্যান্সারের ওপর দিকটা কি ঠান্ডা। ঠিক আছে, যত ওপর দিকে যাবে তত ঠান্ডা। এটাই বলেছে places to the north of the tropic of cancer belong to the warm temperate হালকা গরম। কারণ ক্যান্সারের লাইনের পরেই তো না, এখানটাতে জমে যাবে না, এখান থেকে আর একটু যেতে হবে। ঠিক আছে, তবে না জমবে। ওয়ার্ম টেম্পারেট অর সাবট্রপিক্যাল। সাবট্রপিক, ট্রপিক অফ ক্যান্সার সাবট্রপিক, ট্রপিকের নিচে সাবট্রপিক জোন হ্যাভ ডিস্টিংক্ট সামার এন্ড উইন্টার সিজন। দুটো আলাদা আলাদা ভাবে বোঝা যায়, সামার এন্ড উইন্টার সিজন। নিচের দিকগুলো একটু বেশি সামার থাকে আর উপরের দিকগুলো একদম উইন্টার। ঠিক আছে, বুঝতে পারছি ডিস্টিংক্ট সামার। গোটা গোটা এরিয়াটা জুড়েই সামার উইন্টার খেলা করে, কিন্তু কি যেগুলোই ক্যান্সার, যেগুলোই টপিক অফ ক্যান্সার লাইনের কাছাকাছি সেই জোনগুলো, তাদের মধ্যে উইন্টারটা একটু কম কম থাকে। যেগুলো ক্যান্সার লাইন থেকে অনেকটা দূরে তাদের মধ্যে কি থাকে উইন্টার বেশি থাকে। সিম্পল, নর্থের দিকে ঠান্ডা। দ্য রোল অফ দ্য হিমালয়, বিশাল বড় রোল। চাইনার থেকে পাওয়া যাচ্ছে সেটাও একটা রোল, পাকিস্তান থেকে পাওয়া যাচ্ছে সেটাও একটা রোল, ক্লাইমেটের একটা রোল। বুঝতে পারলি? হিমালয় বিরাট। ঠিক আছে, কেউই চড়তে পারছে না, এটি হচ্ছে ব্যাপার। ভগবান। দ্য হাই ওয়াল, সাথে মোদি টু। ইয়েস বলছে একটা। দ্য হাই ওয়ালস অফ দ্য হিমালয়, হিমালয়ের ওয়াল নেই, এই ওয়ালটা হচ্ছে ন্যাচারাল ওয়াল। বলা গেলে একটা এফেক্টিভ ক্লাইমেট ব্যারিয়ার। এই যে ঢুকছে, এই যে নর্থের দিক থেকে এই সাউথ ওয়েস্টে ঢুকলো, ঢুকে কোথায় থাকা হবে গিয়ে হিমালয়ের। এই যে protecting the northern plains of India from the bitterly cold winds originating from the Arctic Circle and from the Central Asia। এই চায়না দিক থেকে না সাইবেরিয়ান একদম মাথা মেরে ভেঙে দিয়ে চলে যাবে, টিবেটিয়ান প্ল্যাটু বরফ হয়ে বসে থাকে। তা সেইগুলোর থেকে আটকাচ্ছে নাম্বার ওয়ান। মানে ওই দিক থেকে যদি কোনো ঠান্ডা হাওয়া ঢোকে কি করবে? আর্কটিক সার্কেল থেকে আটকে দেবে। আর এই দিক থেকে সারা মনসুন উইন্ডটাকে যেতে দেবে না। প্লাস দুটো দিকে বেরিয়ে হয়ে গেছে। প্লাস কেউ যদি চড়ে চড়ে উঠে এরকম করে গুলি মারতে হবে তাকে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? দ্য হিমালয় সেভ দ্য নর্দার্ন প্লেন্স আইডেন্টিফাইড অ্যাজ দ্য গ্র্যানারি অফ ইন্ডিয়া ফ্রম দ্য severity of the cold during winter। উইন্টারের যে সিভিয়ারিটি সেইটা থেকে এটার নাম দিয়েছে গ্র্যানারি অফ ইন্ডিয়া, মানে দেওয়াল। বৃষ্টি হয় বলে বেশি গ্র্যানারি অফ ইন্ডিয়া, দেওয়াল, প্রোটেক্টর। গ্র্যানারি মানে যেখানে তোমার ইজেরা বাড়ি খাওয়ার দাওয়ার ফেলে। আরে ওইটাই তো, ওর জন্যই তো খাবার দাবার ইন্ডিয়া পাচ্ছে রে ভাই। ওই হিমালয়টার জন্যই আমরা খাবার পাচ্ছি, ওর জন্যই মনসুন হচ্ছে। ও না করলে গন্ডগোল হয়ে যাবে, ওই একটাই পাহাড় তুলে দিয়ে গোটা দুনিয়া শেষ করে দিয়ে। The mountain wall intercept the moisture, intercept মানে ভাগ করে। The moisture laden monsoon wind কোন দিক দিয়ে যাচ্ছে? এই দিক দিয়ে যাচ্ছে। কোন দিকে? এই দিকে হিমালয় আছে। And help in bringing plenty of rainfall to the most part of the country from June to September। Super duper important একটা লাইন, জুন টু সেপ্টেম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জুন টু সেপ্টেম্বর, এই যে জুন টু সেপ্টেম্বর কখন রেইনফল হয়, কখন গরম হয়, এই জিনিসগুলো খাতায় এক বা বইয়ের মধ্যে সেপারেট নোট ডাউন করে নিবি, যাতে বইয়ের মধ্যে খুঁজতে না হয়। ঠিক আছে, ইমিডিয়েট পড়ে নিবি। ইনফ্লুয়েন্স অফ ওয়াটার বডি, আমরা অলরেডি জানি সায়েন্সে একটা জিনিস আছে যেটা সারা জীবন স্কুলে দিচ্ছে, ডিফারেন্স বিটুইন ইভাপোরেশন এন্ড বয়েলিং। ডিফারেন্স বিটুইন ইভাপোরেশন এন্ড বয়েলিং সারা জীবন দেয়। ইভাপোরেশন, তাহলে ইম্পর্টেন্ট রোল অফ ওয়াটার বডিজ। আমাদের তো ইন্ডিয়াতে পুরোটাই ঘেরা,
আরবিয়ান সি, ইন্ডিয়ান ওশান সব দিয়ে। তাহলে এত যে ওশান আছে তারা কি করছে? ইভাপোরেট করছে। ইভাপোরেট কি যখন করছে, ময়েশ্চার ল্যাডেন উইন্ড, মানে সেই উইন্ড গুলোর মধ্যে কি আছে? ময়েশ্চার। যেহেতু ময়েশ্চার আছে তাহলে কি হবে? যেহেতু ময়েশ্চার আছে কি হবে? তারা কনডেন্স হবে, আর কনডেন্স হয়ে বৃষ্টি হবে। সিম্পল ব্যাপার। চলো, দ্য ওয়াটার বডিজ অফ সাউথ এশিয়া, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান সিম্পল। সাউথ এশিয়া এশিয়া বলতে হবে না। এশিয়া দেখ ভাই, এশিয়াকে এইটা বলেছে যে এইরকম করে কাজ আছে। দেখ, এশিয়া, এশিয়া কোনটা? এশিয়া কোনটা? পুরোটা। এশিয়ার সাউথ কোনটা রে? নিচের দিকটা। এশিয়ার সাউথে কি আছে রে? ন্যাকা। ওটাই বলেছি, এশিয়ার সাউথ এশিয়ার নিচের দিকে আছে ইন্ডিয়ান ওশান। বলতেই পারতি ইন্ডিয়ার পাশে আছে ইন্ডিয়ান ওশান। অত বোঝানোর দরকার কি আছে? জানি না, বেশি বুঝিয়ে দিয়েছে। দ্য ওয়াটার বডিজ অফ সাউথ এশিয়া, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল অ্যান্ড আরবিয়ান সি। কি জ্বালা রে ভাই, সবটাই তো এখানেই আছে। সবটাই তো আরবিয়ান ওশান, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, সবটা তো এশিয়ার তো নিচের দিকে। দেখ, এটা এশিয়া, এটা নর্থ, এটা কি, এটা কি, এটা সাউথ, এটা কি ইস্ট, এটা ওয়েস্ট। তা এশিয়ার সাউথের দিকে কি আছে? আরবিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল। ঠিক আছে, এইটাই বলেছে ঢং করে। ঠিক আছে, বেঙ্গল আর exert a moderating influence on the climate of the coastal area। পুরোটাই তো আমাদের এই এই যে ভি ওয়ালা রিজিয়নটা, ইন্ডিয়ার যে ভি ওয়ালা রিজিয়ন, এটাকে বলে পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়া, পেনিনসুলার ইন্ডিয়ার চারিপাশটা, মানে ওয়েস্টার্ন ঘাট, করমন্ডল কোস্ট, এই সব জায়গাগুলো। ওয়েস্টার্ন ঘাট কোন দিকে থাকবে রে? ওয়েস্টের দিকে থাকবে। করমন্ডল কোস্ট এদিকে থাকবে। ওয়েস্টার্ন ঘাটস, করমন্ডল কোস্ট, এই সব জায়গাগুলোতে কি দিয়ে দেয়? Moderate climate given. They are neither too cold in winter and not too warm in summer. Thus, they have an equable or maritime climate. Super duper important একটা ওয়ার্ড, মেরিটাইম, মানে সমুদ্রের কাছাকাছি যে ওয়েদারটাকে বলে সেটাকে বলে মেরিটাইম ক্লাইমেট। They occur, the occurrence of land breeze and sea breeze. যদি না জানিস আবারও বলে দিচ্ছি, ল্যান্ড ব্রিজ সি ব্রিজটা জানা দরকার আছে, গিয়ে দেখে নিবি বাড়ি। ঠিক আছে, ল্যান্ড ব্রিজ সি ব্রিজের ভিডিও অলরেডি করা আছে এখানে। Sea breeze cause the moderate temperature condition to prevail। মানে সকালবেলা হাওয়া যাচ্ছে, রাত্রিবেলা হাওয়া আসছে, তাহলে একদম ইকুয়েবল, মানে ব্যালেন্স করে রেখেছে মাথা। ঠিক আছে, প্লেসেস ইন দ্য ইন্টেরিয়ার, মধ্যপ্রদেশ যার ভেতরের দিকে ঢোকানো আছে, বিহার, যখন গরম তেড়ে গরম, ঠান্ডা তেড়ে ঠান্ডা, ইন্টেরিয়ারে আমাদের জায়গাগুলো, সেখানে তো নেই, সেখানে তো নেই না। দেখ না ইন্ডিয়ার এই জায়গাটা, বল বল না, ইন্ডিয়ার এই জায়গাটা বল, কোনো নদী ফদী কিছু আছে? আর নদী অবভিয়াসলি থাকবে, সমুদ্র আছে বেশি, তাহলে ইমপ্রেস করতে পারবে। বুঝতে পারলি, এখানটা যেমন তেড়ে গরম হবে, তেড়ে ঠান্ডা হবে, কিন্তু এই জায়গাগুলো সব সাইড গুলো, এইগুলো কি হবে? এগুলো কি হবে? ইকুয়েবল ক্লাইমেট বা মেরিটাইম ক্লাইমেট। ঠিক আছে, চলো। Have a continental places in the interior have continental climate marked by very hot summer and dry। Continental climate আর maritime climate দিয়ে example দেয়। What do you mean by continental climate? Continent মানে ভেতরের দিকে, maritime মানে সমুদ্র। Maritime climate, continental climate। Question দেয়, বলে দিচ্ছি আগে। This is because they are far away from the moderating influence of the sea. This explains why places such as Delhi, 80 question there. Why places such as Delhi and Lucknow experience a high annual range of temperature, which cities such as Mumbai and Chennai do not? দেবে, এইটা দেবে, কোশ্চেন এখান থেকে ফেললে ডাইরেক্ট এই লাইনটা তুলে কোশ্চেন দিবে। Why দিল্লি? কেন দিল্লি হয়তো মাঝখানে তোমার, দিল্লি কেন অত গরম, কেন অত ঠান্ডা? আর কন্টিনেন্টাল ক্লাইমেট, কারণ অনেক সি থেকে অনেক দূরে। আর কেন মুম্বাই ধারের দিকে, চেন্নাই সমুদ্রের ধারের দিকে, তারা কি হবে? মেরিটাইম। বুঝতে পারলি? ক্লিয়ার? আছে, ছেড়ে দে না, এইগুলো দিয়ে কোশ্চেন, বেশি বেশি লোড নিতে যাবে না, ওপর ওপর পড়বি, সিম্পল কনসেপ্ট বুঝে রাখবি, আর ইন্ডিয়ার কোথায় কে আছে সেইটা একটু জেনে রাখবি, ব্যাস তাহলেই হবে। পুরো একদম ডিপে যেতে হবে না, অত লোড নিবি। This water body also provide moisture to the summer monsoon wind which bring heavy rainfall to many part of the world। তাহলে কি, the water body also provide moisture to the summer monsoon wind। সামারের যে উইন্ড আসছে, ময়েশ্চার ঢুকিয়ে দিচ্ছে, সামার মৌসুমী উইন্ড, ঠিক আছে? বুঝতে পারলি? তো ময়েশ্চার না যদি ইভাপোরেট করে, তাহলে ময়েশ্চারটা আসবে আসবে, ক্লিয়ার না? ইম্প্যাক্ট অফ মনসুন উইন্ড, এই মনসুন উইন্ডের জন্যই আজকে ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড।
ঠিক আছে, মানে সবাইকে এক্সপোর্ট করে, মানে আমাদের কাছে এত থাকে জিনিসপত্র আনাজপত্র বা যাই বলিস, আমাদের কাছে এত থাকে যে আমাদের সারপ্লাসে থাকে, মানে আমাদের যদি দেশে ভুখমারিও চলে আসে, মানে ড্রটও চলে আসে, আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর এমনি খাবো, এত সারপ্লাসে আমাদের রিজার্ভ করা থাকে। এইটাই হচ্ছে কারণ। চল, ডিউরিং সামার ডিউ টু দ্য ডিফারেন্সিয়াল হিটিং অফ ল্যান্ড অ্যান্ড সি, ডিফারেন্সিয়াল হিটিং মানে রোদ কি বেঁচে বেঁচে পড়ে, তুই ল্যান্ড তোর উপর আগে পড়বো, তুই সমুদ্র তোর উপর পরে পড়বো না, দুটোর উপর একসাথে পড়ছে। এখানেই আসবে কার কন্ডাক্টরের কেস, গুড কন্ডাক্টর ব্যাড কন্ডাক্টর। ওয়াটার বিং আ ব্যাড কন্ডাক্টর, রোদের আলো হতেও পড়বে, আর ল্যান্ড ইজ আ গুড কন্ডাক্টর, রোদের আলো হতেও পড়বে। ল্যান্ড কি হবে, তাড়াতাড়ি গরম হয়ে যাবে, ওপরে উঠে যাবে, সমুদ্রে তখনও গরম হয়নি, তখন ঠান্ডা হাওয়াগুলো ঢুকবে, ঠিক আছে। আর রাত্রিবেলা কি হবে, ব্যাড কন্ডাক্টর গুড কন্ডাক্টর মানে কি, যে তাড়াতাড়ি হিট নেয়, তাড়াতাড়ি হিট সিম্পল, বুঝতে পারলি, ওয়াটার দেরি দেরি করে হিট নিয়েছে, তো দেরি করেই ছাড়বে, তাহলে রাত্রিবেলা ল্যান্ড হিট যাবে, ঠিক আছে। During summer, due to the differential heating of land and sea, the southeast trade wind cross the equator and in accordance with Ferrell's law, deflect to their right to enter India as southwest monsoon wind. কি বুঝলি? আমাদের দরকার নেই, ফেরেলস ল তো করতে হবে, কোরিওলিস ফোর্স জানিস কেন হয়, পৃথিবী ঘোরার জন্য, ঘোরাটা বন্ধ হয়ে গেলে কিন্তু হাওয়া বন্ধ হয়ে যাবে। তো সেই যেহেতু ঘোরে সে একটা প্রেসার বিল করে, মানে লো প্রেসার হাই প্রেসার বিল করে, সেই জন্য কিন্তু হাওয়া। এবার গল্পটা কি বলছে, যে দ্য সাউথ ইস্ট কোন দিক থেকে আসছে, সাউথ ইস্ট ঘুরলো, কোন দিকে যাবে, হাওয়া একটু ঘুরছে, মানে পৃথিবী ঘুরছে, সাউথ ইস্ট, সাউথ ইস্ট পৃথিবী ঘুরছে, কোন দিকে ঢুকলো, সাউথ ওয়েস্ট, বুঝতে পারলি, সাউথ ইস্টের মাল ঘুরে ওইদিকে ঢুকলো, ডিউ টু কি এফেক্ট, ফেরেলস এফেক্ট, ডিফ্লেক্ট টু দেয়ার রাইট টু এন্টার ইন্ডিয়া অ্যাজ সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড। বুঝতে পারলি কি বললাম, এমনি এমনি ঢোকেনি, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড এই জন্য ঢুকলো, কিসের জন্য, কারণ ডিউ টু ডিফ্লেকশন, কারণ পৃথিবী তো ঘুরছে রাইট টু লেফট উইন্ড। This wind bring heavy rain to the most part of the India from June to September. কেন এতটা রেঞ্জ, কারণ যেতেও তো টাইম লাগে, যেতেও তো টাইম লাগে সেই যাওয়ার জন্য, ঠিক আছে। The amount of rainfall is controlled by various factors. কি কি ফ্যাক্টর জানো, কত বড় জল আছে, কোনখানে ফরেস্ট বেশি আছে, কোথায় মাউন্টেন আছে, কোথায় মাউন্টেন নেই, সে তার উপর ডিপেন্ড করবে কোথায় কিরকম রেনফল। যেখানে মাউন্টেন বড় বড় আছে সেখানে ধাক্কা খেয়ে যাবে, বৃষ্টি হবে, একদিকে হবে না, সিম্পল ব্যাপার। For example, the desert of Rajasthan and interior part of the Deccan Plateau receive very low rainfall. কেন, Deccan Plateau তো desert of Rajasthan নেই, সালা চারিদিকে পার বেরিয়ে আপনার মধ্যে নেই, কি আটকে হবে না, to receive a very low rainfall, while some areas of Meghalaya and Andaman and Nicobar, Andaman Nicobar পাহাড় আছে, সব আছে, পাহাড়, হ্যাঁ আইল্যান্ড তো, আর আইল্যান্ড তো অনেক আন্দামান জানিস, আমি গেছি, এমন বলছি যেন দীঘা, মেঘালয় আন্দামান আর নিকোবর রিসিভ এক্সট্রিমলি হেভি রেনফল, ঠিক এই কারণে, বুঝতে পারলি। আর এটা কি রাজস্থান ইন্টিরিয়ার, সব ইন্টিরিয়ারে আছে না, ইন্ডিয়ারে অবভিয়াসলি ঢুকবে না, কারণ শুধু যে আমরা বলছি পাহাড় পর্বত প্লাস এখনকার মেগা কনস্ট্রাকশন, 20 তলা বাড়ি 30 তলা বাড়ি, ওটাতেও ধাক্কা, যেহেতু ধাক্কা খেয়েছে সেই জন্য কি হয়, ওখানে আর্ধেক নষ্ট, সেই জন্য বুঝতে পারলি কি বললাম। ডিউরিং উইন্টার, উইন্টার কবে থেকে হবে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। ডিউরিং উইন্টার ডিউ টু দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অ্যাটমসফিয়ারিক প্রেসার কন্ডিশন আর অল্টার। কেন, ঠান্ডার সময় হাওয়া কি হয়ে যায়, ভারী, ভারী হয়ে কি হয়ে যাবে, ডেন্স, ডেন্স হলে হাওয়া কোথায় চলে যাবে, বুঝতে পারলি কি বললাম। During winter, due to the change in temperature, atmospheric pressure condition also altered, causing the monsoon to retreat. এবার পিছন দিকে ব্যাকে আসবে, কেন, কারণ মালটা ভারী হয়ে গেছে, ওটা ভারী হয়ে গেছে, বুঝতে পারলি। The wind direction gradually get reversed and they ping to blow offshore from land to sea. তাহলে শীতের সময় কি হবে, বাইরে বেরিয়ে আসবে, অফশোর, অফ দ্য শোর, শোর থেকে বাইরে, অনশোর মানে শোরের দিকে, অন দ্য শোর, শোরের দিকে, ঠিক আছে। They are known as নর্থ ইস্ট। কেন, জলদি বলো, নর্থ ইস্ট, ওই যাচ্ছে কি হলো, বল বল বল, নর্থ ইস্ট, নর্থ ইস্ট বল, নর্থ কোনটা বল, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, বুঝতে পারলি। তাহলে রিট্রিংটা কোন দিক থেকে, নর্থ ইস্ট, যাচ্ছে কোন দিক থেকে, সাউথ ওয়েস্ট, বুঝতে পারলি, ঘুরে যাবে এরকম। পুরো ঘুরে,
কোন সময় উইন্টারের সময়, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার চেঞ্জ হচ্ছে, কারণ শীত, আর শীত হলে কি হবে, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার চেঞ্জ হয়ে যাবে। ডিসেম্বর টু ফেব্রুয়ারি। আচ্ছা, অ্যাজ দ্য উইন্ডস আর ড্রাই, কেন হবে না, উইন্ডস ড্রাই তো হবে, কেন হবে না, তাহলে গেছে তো বৃষ্টি দিয়ে দিতে, আর কত বৃষ্টি থাকবে তার মধ্যে, সব তো শেষ। As they are অবশ্যই, as the winds are dry, they hardly bring any rainfall to most of the part of India. মানে দুদিকেই চাই, এমন বলছে আবার যাওয়ার সময় দরকার, আসার সময় দরকার, মা বাড়ির আসতে সায়েন্স বলে তো কিছুই নেই। However, when these wind pick up moisture from the এই ময়েশ্চারটা কোথা থেকে তুলবে, দেখ শীত হোক বর্ষা হোক গরম হোক যাই হোক, রোদ তো সবসময় তেড়ে চলছে, পাশাপাশি কি আছে দেখ ভালো করে দেখ, এইখানে জিনিসটা বোঝার আছে, কিন্তু আর কোথাও বোঝার নেই। ধর এখান থেকে রিট্রিট হচ্ছে, ভালো করে বুঝবি, হ্যাঁ এখান থেকে কি হচ্ছে যদি বল, রিট্রিট হচ্ছে, এই জায়গা থেকে রিট্রিট হচ্ছে, রিট্রিট হতে হতে এখানটা মানে সুখা, এখানে কি সুখা। এবার যেই বে অফ বেঙ্গলের সামনাসামনি এলো, বে অফ বেঙ্গলের সামনাসামনি যে জিনিসটা এলো, এইখান থেকে তো সূর্য তো কন্টিনিউ রোদ মেরেছে, রোদ মেরে কি করেছে, ময়েশ্চারটা উঠিয়ে ইভাপোরেট হয়েছে, আর এই হাওয়াগুলো সুখা কিসে, ময়েশ্চার দে ফাঁকা পুরো মানাবি, যেই দেখেছে সালা ময়েশ্চার অমনি ময়েশ্চারটা নিয়ে নিয়েছে, তার মানে এর পর থেকে আবার কি করতে করতে যাবে, বৃষ্টি করতে করতে যাবে। বুঝতে পারলি কি বলা, ক্লিয়ার হলো কি হলো না, এইখানে পুরো গল্প দাঁড়িয়ে আছে, চ্যাপ্টারের ভেতরে আর কিচ্ছু নেই। লোকে বলে চ্যাপ্টারের শুরুটা পড়তে হবে না, হ্যাঁ রে সালা চ্যাপ্টারের শুরু দিয়ে সবটা লেখা হবে, গল্পটা ওখানে দাঁড় করানো যাবে। আমি দেখবি পড়ানোর আগে দেখবি 15 মিনিট বকি না, চ্যাপ্টারটা নিয়ে ওখানে চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক আছে, wherever these wind pick up the moisture from the Bay of Bengal, they cause rain along the coastal part of Tamil Nadu and southern Andhra Pradesh। ওই যে যাচ্ছে, তত যাবে এই দিক থেকে যাবে তো, কোন দিক থেকে বেরোবে আবার, ওই একই জায়গায় যাবে, তাহলে ওদেরকে বৃষ্টি দিয়ে আবার যাবে, সারা দুদিকেই পাবে, আজকেও বৃষ্টি নেবে, যাচ্ছেও বৃষ্টি নেবে, কেন নেবে না, সারা বছর তো সারা গরম থাকছে। টরিক জোনের ওখানে আছে তো, চল দেখে নে, আমাদের দারুণ জায়গা, ঠিক আছে বুঝতে পেরেছিস তো, এটা ক্লিয়ার তো এই ছবিটা, নো চাপ, এখান থেকে ওদিক থেকে আসবে, বে অফ বেঙ্গল ব্রাঞ্চেস অফ দ্য সাউথ ওয়েস্টার্ন মনসুন, দরকার নেই আপাতত, সাউথ ওয়েস্টার্ন মনসুন এখানে ব্রাঞ্চ হয়ে যায়, যেহেতু এখানে রিলিফ ফিচার পাহাড় মাহাড় আছে, ওটা বেরিয়ে এরকম ভাবে, ঠিক আছে। আবার এখান থেকে সুখা সুখা রেন আসবে, উইন্ড আসবে, বে অফ বেঙ্গল থেকে আবার ময়েশ্চার তুলবে, আবার অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ওইসব বৃষ্টি করবে। আর চলে এসছে কি, চলে এসছে প্রেজেন্স অফ রিলিফ ফিচার, রিলিফ ফিচার বলতে পাহাড় পর্বতগুলোকে বলছি আমি কি, রিলিফ ফিচার, ঠিক আছে, প্রেজেন্স অফ রিলিফ ফিচার, রিলিফ ফিচার other than the Himalaya, relief features other than the Himalayas also play a very important role in shaping the climate of India. অনেক রিলিফ ফিচার হাজারটা আছে, কত পাহাড় আছে আমাদের এখানে, শুধু হিমালয় করে চালাতে হবে বড় ভাইকে নিয়ে। দ্য ওয়েস্টার্ন ঘাটস এক নম্বর, ঠিক আছে, দ্য ওয়েস্টার্ন কোন দিকে আছে, ওয়েস্ট, এই জায়গাটা আছে ওয়েস্টার্ন ঘাট, এই জায়গাটা করমন্ডল কোস্ট ইস্টার্ন ঘাটস, ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট, ঠিক আছে, এরাও তো করায়, এদের এখানে যদি ওয়েস্টার্নে ধর এদিকে আরবিয়ান সি যাচ্ছে, মানে সাউথ ওয়েস্টার্ন মধ্যে এখানে ধাক্কা খেলো, তাহলে বৃষ্টিটা কোন দিকে হবে, এদিকে, এইদিকের পাটটা একটু কমে গেল, এক ধাক্কা এখানেই কমিয়ে দিল, তারপর তো ওদিকে যাবে না, এক ধাক্কা এখানে কমে গেছে, ঠিক আছে। The western or the windward slope of the western Ghats get heavy rainfall because they are intercept of the southwest monsoon from the Arabian Sea. মাঝখানে দাঁড়িয়ে আছে এরকম, এদিকে যাবে মানে বল, মানে যেদিকে মানে এদিকে ধাক্কা খেলো, এখানে যে ল্যান্ড গুলো আছে এই জায়গায় সবাই রেন পেয়ে গেছে, এই দিকের মাছগুলো কি বলবো আর, যারা যাচ্ছে এরকম ভাবে উঠবে বা স্লোপ দিয়ে, এই বৃষ্টিটা গেল স্লোপ দিয়ে উঠবে এবার, হ্যাঁ এই দেখ বৃষ্টি এরকম ভাবে স্লোপ দিয়ে উঠবে, এই গেল, এখান থেকে বৃষ্টি ধাক্কা খেয়ে গেছে, যেহেতু উঠবে মালটা, উঠে এইবারে যাও, অর্ধেক এখানেই শেষ, ঠিক আছে, 50% এখানে নামিয়ে দিয়েছে, বাকি 50% সবাই নেবে, বুঝেছিস। আচ্ছা, ইন শার্প কন্ট্রাস্ট, vast areas of Maharashtra, Karnataka, Andhra Pradesh, Tamil Nadu lie in the rain shadow. Rain shadow মানে কোনটা, ঠিক ওয়েস্টার্ন ঘাটের পরেরটা, মানে এই দিকটা, যেই দিকে বৃষ্টি হচ্ছে না, পাহাড়ের একদিকে, ধর আমার দিকে, ধর ওদিক থেকে রেন আসছে, মনসুন উইন্টার, এইদিকে ধাক্কা মারলো, ধাক্কা মারি গেল, এই দিকটা রেনফল পড়ে গেল, এই দিকটা হচ্ছে লিওয়ার্ড সাইড, এই দিকটা কি সাইড, লিওয়ার্ড সাইড,
তার মানে এই দিকের জায়গাটা, মানে যদি আমি ইন্ডিয়াকে সেভ করি, সো ওয়েস্টার্ন ঘাটস দিস সাইড ইজ দ্য লিভার সাইড। আন্ডারস্টুড দ্য থিং? লাই দ্য রেন শ্যাডো অন দ্য লিভার সাইড অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস রিসিভ স্ক্যান্টি রেনফল। অল্প অল্প, ঠিক আছে? যতটুকু ওখান দিয়ে উঁকি মেরে তারা দেখতে পেয়েছি ততটুকু, ঠিক আছে? ক্লিয়ার না, ক্লিয়ার না বল? This explains why Mumbai on the west coast is wetter than Pune on the eastern side of the western Ghats. ঠিক আছে? এবার কার কার ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন সাইডটা আবার কোনটা রে ভাই? ভালো করে বোঝ। আরে দেখ, এটা ছবি, এটা ছবি, এটা ওয়েস্টার্ন, এদিকে চল আগ আবার, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে ওয়েস্টার্ন দিকটা কি বৃষ্টি পাবে, আর ইস্টার্ন দিকটা কি পাবে না। দেখ না, এটাই তো ওয়েস্টার্ন দিক, হ্যাঁ কি না? এইটা এর এইখান থেকে যদি আমি একটা কম্পাস টানি, এখান থেকে একটা কম্পাস টানি, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, তাহলে ওয়েস্টার্ন সাইডটা বৃষ্টি পাচ্ছে এই সব জায়গাগুলো, কিন্তু ইস্টার্ন সাইডে যারা আছে তারা সারা বৃষ্টি পাচ্ছে, লিভার সাইডে পড়ে যাচ্ছে। বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে কি বললাম, এইটা থেকে কোশ্চেন আছে, এক্সপ্লেন ওয়াই মুম্বাই অন দ্য ওয়েস্ট কোস্ট অফ দ্য ইজ ওয়েটার দ্যান পুনে অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ঘাটস। কোশ্চেন এখান থেকে আছে। কেন মুম্বাই বেশি রেনফল পায়? কারণ মুম্বাই কোন দিকে আছে? ওয়েস্টার্ন ঘাটস এর এইদিকে, আর ওটা আছে রেন সাইড, উইন্ডওয়ার্ড সাইড, আর হচ্ছে ওটা লিওয়ার্ড সাইড বা রেন সাইড। হাওয়াটা যাচ্ছে তার opposite side। হ্যাঁ, তার অপোজিট সাইডে আছে ওখানে, তার মাঝখানে দেওয়াল উঠে গেছে, এদিক থেকে আসছে, এতে ধাক্কা মেরেছে, এখান দিয়ে একটু উঁকি মেরে এখানে যেটুকু যাবে সেটুকু বৃষ্টি। বুঝতে পারলি? পজিশন অফ হিলস, আচ্ছা এইটা আরেকটা আছে। In the same way, Shillong on the leeward side of the Meghalaya plateau receive much lesser rainfall from the Bay of Bengal. Bay of Bengal, Bay of Bengal এর এদিকে কি আছে? পাহাড়। Bay of Bengal থেকে উঠেছে, চল দেখ, এই দেখ Bay of Bengal, Bay of Bengal এইখানটা, এদিক থেকে হ্যাঁ এইখানটা, এ বেশি পাবে হ্যাঁ কি না? এ বেশি পাবে, কিন্তু এই দিকের মালগুলো যেদিকে পড়বে সেদিকে গল্প। ও মানে লি মানে yes। লি মানে বাহ, তুই এটা বানালি তোর নামে এটা। আচ্ছা চলো, leeward side of the Meghalaya plateau receive much lesser amount of Bay of Bengal branches to the southwestern monsoon winds compared to the Cherrapunji on the windward slope. ঠিক আছে? Windward slope এ বেশি পাবে, এদিকে কম। Position of hills and mountain are also a determinant factor. কোথায় পজিশন, আমি এরকম পজিশন না এরকম পজিশন না এরকম পজিশন, কিরকম পজিশন, এরকম থাকে কে কি সার্ট করতে যাবে, এরকম থাকলে পুরোটাই আটকে যাবে, একটু এরকম থাকে স্মুথ বেরিয়ে গেলে না, পজিশনের উপর ডিপেন্ড করছে যে আওয়াজ যাবে কি করে। তার মানে মানে জিওগ্রাফি বইতে লেখে ডিউ টু টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার কি বানিয়েছিস তোর বানানোর জন্য উইল থরি চেঞ্জ হচ্ছে, কে বানিয়েছি উইল চেঞ্জ করা। For example, due to the north-south alignment, the Aravalli range, north-south alignment, কিরকম alignment? North-south, north-south alignment of the Aravalli range do not intercept the west wind from the Arabian Sea. বুঝতে পারলি? ওর কোনো ফারাক পড়ে না, আছে তো আছে, ও তো north-south alignment এরকম, ভালো করে বুঝ, north-south alignment রে, north-south alignment, এটা কি ফারাক পড়ে? সোজা বেরিয়ে যাবে না? যদি এরকম গল্প ফারাক হয়ে যেত, ফারাকটা ব্রিজ হয়ে যেত পুরো। ঠিক আছে? From the Arabian Sea and thus western Rajasthan remains very dry. Rajasthan remains very dry. এটা কোথায় গেল? Range intercept wet winds from the Arabian Sea and thus western Rajasthan. ওয়েস্টের দিকে যে রাজস্থানটা আছে ড্রাই, এইদিকে রাজস্থানটাই আবার কি বুঝতে পারলি? খুব হারা ভরা রাজস্থান। ঠিক আছে? দেখবি একটা সেই রিলস ফিল আছে, দিস ইজ দ্য অ্যানাদার পার্ট অফ রাজস্থান, দেখবি পুরো সেই একদম সবুজ পুরো জল ফল আছে এই জায়গাটা। On the other hand, the east-west alignment of Himalaya, চলে এসছে আবার ভগবান, east আর west, yeah, east-west alignment of the Himalaya enable the mountain to intercept the monsoon wind and bring rain to large part in the northern India. এখানে ধাক্কা খেয়ে এখানেই রয়ে গেল, গিয়ে তীরে বৃষ্টি করে দিলে নর্দার্ন প্লেন্সে। আন্ডারস্টুড দ্য থিং? কোনো চাপ, রিল্যাক্স, কোনো সমস্যা, পূর্ণিমা অবস্থা, সাবাস। দেখ নর্থ ইস্ট মনসুন উইন্ডস, এখান থেকে আবার এরা আবার ধাক্কা মারে,
ঠিক আছে, এটা আবার খুব ঠান্ডা হয়, ঠান্ডাটাকে আটকে দেয়। ওটা কি বলে সাইবেরিয়ান হ্যাঁ, অল্টিটিউড, যত উপর দিকে উঠতে থাকবি তত টেম্পারেচার কমতে থাকবে, ঠিক কিনা? মানে এভরি 165 আপে 1 ডিগ্রি সেলসিয়াস কমে, 1 ডিগ্রি সেলসিয়াস কমে। এটাকে কি বলে? নর্মাল ল্যাপস রেট, নর্মাল ল্যাপস রেট, ঠিক আছে? This is located on the higher elevation from the sea level. যত লেভেল থেকে উঠবি 165 করতে 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 উঠবি তত টেম্পারেচার কমবে, বুঝতে পারলি? তো এখান থেকে ইজিলি পরে করতে পারবি, তুই আছিস 0 ডিগ্রিতে, মানে 0 ল্যাটিটিউড, মানে 0 লেভেলে, সেখান থেকে তোকে বলে 4000 মিটারে উঠেছে, এমনি 165 1 ডিগ্রি কম, তাহলে 4000 মিটারে কত ডিগ্রি আরামসে বলবি, unitary method. Higher elevation from the sea level such that the ones located in the northern mountains remain cold throughout the year, ঠিক কি না? The normal lapse rate for every 1000 meter ascent is a drop of 165 কে এক করে, ঠিক আছে? 1000 মিটার ascent there is a drop of 6 ডিগ্রি বলে দিয়েছে না, 1 ডিগ্রি বলেনি, বুঝতে পারলি? 165 ইন্টু মোটামুটি 5 কর কি 6 কর, দেখবি পেয়ে যাবি। কর একবার, 165 ইন্টু ওই 6, দেখ কত হবে, 30, 6 ডিগ্রি দিতে হবে, হ্যাঁ ওইটাই হবে, ঠিকই আছে, 1000 মিটার, ঠিক আছে? চল ঠিক আছে, দ্যাট দিস ইজ ওয়াই টাউন অ্যান্ড সিটিজ ইন দ্য প্লেন সাচ অ্যাজ পাটনা, প্রয়াগরাজ, ঠিক আছে, লখনৌ, বারাণসী আর ওয়ার্মার দ্যান দ্য হিল স্টেশন। স্বাভাবিক, তারা তো সি লেভেলের কাছাকাছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল সি লেভেলের কাছাকাছি, তাই জন্য হবে। বারাণসী আর ওয়ার্মার দ্যান দ্য হিল স্টেশন সাচ অ্যাজ দার্জিলিং, কি সব ভাইটাল পয়েন্ট বলছে, আমি তো জানতামই না। সিমলা, দিস এক্সপ্লেন্স why the average annual temperature মানে সারা বছরের টেম্পারেচারটাকে ডিভাইড করে দিচ্ছে 12 ডিগ্রি, ঠিক আছে? জুন মাসে 10, এই মাসে 5 করতে করতে ডিভাইড করে দিল, করে দেখো সারা বছরে অ্যানুয়াল টেম্পারেচার অফ, এইটা হচ্ছে 16 ডিগ্রি, while of Madurai is 29 ডিগ্রি সেলসিয়াস throughout the year located in Tamil Nadu, ঠিক আছে? এর অ্যাভারেজটা বেশি, সিম্পল ব্যাপার, যার যেখানে অলরেডি তো দার্জিলিং এর কম হবে, যেমন আর সিয়াচেন নিয়ে তো হচ্ছে না, তো মাইনাসই থাকি। আপার এয়ার সার্কুলেশন সবাই জানিস কি জানিস না বল? জানিস না? আরে ওই তো ল্যান্ড সিবি, একই জিনিস, আপার এয়ার না থাকবে না বলো। আরে এটা কি লেখা আছে? সমন্বয় বিশ্বাস, কেমিস্ট্রি ক্লাস নেই, পার্ট 3। আমি তো জানি না, আমি জানি না তো। ও ব্যাপার এ তেরি ব্যাপার আছে, হ্যাঁ। আপার এয়ার সার্কুলেশন সার্কুলেট কোথায় করে? আরে দেখ ভাই, নিচের দিকটা গরম হয়ে যাবে, গরমে গিয়ে হাওয়া উঠে যাবে, ঠান্ডা হাওয়া ঢুকবে, আবার সেই হাওয়াটা কি হবে? গরম, আবার সেই উঠে যাবে, তো আপার এয়ার সার্কুলেট, কারণ সার্কুলেট হতেই যাচ্ছে, ঠিক আছে? এই জন্যই কিন্তু সাইক্লোন গুলো হয় কি। আপার এয়ার সার্কুলেশন অর জেট স্ট্রিম প্লেস অ্যান্ড ইম্পর্টেন্ট, জেট স্ট্রিম কি? অনেকটা উপর দিয়ে সাই সাই করে হাওয়া চলে যায় প্রচন্ড স্পিডে, সেটা কি জেট স্ট্রিম, অনেকটা উপর দিয়ে জেট স্ট্রিম, ঠিক আছে? Plays an important role in the mechanism of the monsoon. Jet stream is a swift blowing wind which is prevalent to the height of 3 to 5 kilometers of the subtropical high pressure belt. High pressure belt মানে subtropical high pressure belt মানে low pressure belt মানে কি? কম, আর হাই প্রেসার মানে কি? বেশি। তাহলে লো প্রেসার কোথায় হচ্ছে? নিচের দিকে, হাই প্রেসার কোথায় হবে? উপরের দিকে, সিম্পল। দা হিমালয় একটা যে বেরিয়ার ইন দেয়ার পাথ, আবার সেই হিমালয় ফেলেছে ওপর দিক থেকে যে জেট স্ট্রিমটা যায় ওই অত অব্দি উঠেছে হিমালয়, বুঝতে পারলি? আরে হবে না কেন, 8000 মিটার, সারা 8 কিলোমিটার আকাশ, ভাবতে পারছিস? ঠিক আছে, মানে এখান থেকে উলুবেড়িয়া প্রায় প্রায় মানে বিশিবপুরের মাঝখানে অব্দি, বাগনান থেকে, ওটা হচ্ছে আকাশের নখানান থেকে বেরিয়ার ইন দা পাথ। সাবসিকুয়েন্টলি দ্য জেট স্ট্রিম ইজ ডিভাইডেড ইনটু ইস্টার্লি, যেটা ইস্টের দিকে জেট স্ট্রিমটা চলে যাচ্ছে, আর ওয়েস্টার্লি যেটা ওয়েস্টের দিকে যায়। সিম্পল ব্যাপার, একটা হিমালয় ওপরে দাঁড়িয়ে ছিল, হিমালয় দাঁড়িয়ে আছি, জেট স্ট্রিমটা এরকম আসছিল, মাথায় লেগে একটা ওয়েস্টের দিকে চলে গেল, একটা ওয়েস্টের দিকে চলে গেল, একটা ইস্টের দিকে, এটা ইস্টার্লি জেট উইন্ড হয়ে গেল, এটা ওয়েস্টার্লি জেট। কেন হলো, কেন ভাগ হলো? কারণ হিমালয় এত উঁচু যে জেট স্ট্রিমটাকে ভাগ করে দিয়েছে 3 থেকে 5 কিলোমিটার, আর ও দাঁড়িয়ে আছে 8 কিলোমিটার, নিচে থেকে 5 আর ও দাঁড়িয়েছে 8, অবভিয়াসলি ভাগ করে দিয়েছে। The westerly jet means and easterly jet means এর মধ্যে ডিফারেন্স কত?
ওয়েস্টার্লি জেট উইন্ডস আর ইস্টার্লি জেট উইন্ডস এর মধ্যে ডিফারেন্স করে দাও। ওয়েস্টার্লি জেট ড্রজ টেম্পারেট সাইক্লোনস অর ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস মানে এলোপাথারি এলোপাথারি disturbances into northwest India. কোন ইন্ডিয়া? নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, তাই তো হবে ওয়েস্টার্ন এইদিকে, ঠিক আছে। সাইক্লোন সবসময় দিস ডিপ্রেশন অরিজিনেট ফ্রম দ্য রিজিয়ন, ডিপ্রেশন মানে ওই যে লো প্রেসার হাই প্রেসার ওই ডিপ্রেশন, ঠিক আছে, around the Mediterranean Sea and bring winter rainfall to the northwest state of the Punjab, Haryana. They also cause heavy snowfall to the higher altitude, মানে ওয়েস্টার্নলি জেট স্ট্রিম বৃষ্টি আনে, বরফ আনে, সব আনে ওয়েস্টার্ন পার্ট, নর্থ ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে। লাদাখ ফাদাখ হিমাচল প্রদেশ ওদিকেই যায়। The easterly jet is responsible for bringing tropical depression over India. This depression also plays a significant role in the distribution of rainfall as they control the onset and departure of the monsoon. কখন শুরু হবে কখন শেষ হবে সেটা ও বলবে, ঠিক আছে। আর যেটা থ্রু দিয়েই তো ময়েশ্চারটা আসছে, এই তো বলবে। এল নিনো আর লা নিনো জানিস কি বলতো? হ্যাঁ বলি। ও the cold current, মাঝখানটা দরকার নেই, ভুলে যাবে। The cold current keeps the western Pacific Ocean colder than the Indian Ocean. ইন্ডিয়ান ওশানের হাওয়া তাহলে গরম, তারপরে ওয়েস্টার্ন প্যাসিফিকের হাওয়া ঠান্ডা। এই মালটা গরম হয়ে গেলে কি হবে? উপর দিকে বইবে। এই মালটা ঠান্ডা আছে কোন দিকে বইবে? ইন্ডিয়ান ওশানের দিকে বইবে, সিম্পল ব্যাপার। colder than the Indian, due to which low pressure condition remains prevalent over here. কোথায় প্রিভ্যালেন্ট লো প্রেসার কোথায় হবে? ইন্ডিয়ান ওশানের উপরে। আর হাই প্রেসার কোথায় হবে? ওয়েস্টার্ন প্যাসিফিক, তাই তো? তাহলে ওয়েস্টার্ন প্যাসিফিকের দিক থেকে ইন্ডিয়া মানে ওয়েস্টার্ন প্যাসিফিকের দিক থেকে ইন্ডিয়ান ওশানের দিকে, ঠিক আছে, ঢুকলো কেন? কারণ ইন্ডিয়ান প্যাসিফিক ওশান গরম, ঠিক আছে, লো প্রেসার। However, at times a warm current called El Nino appear of the coast of Peru in South America in December. The warm water of the Pacific Ocean causes the trade wind to reverse their direction. Can you reverse it? Why they reverse? উল্টে গেল কেন? এইদিকে তো সারা অলরেডি গরম, আর যাবে কোথায়? ও তো গরম হয়ে বসে আছে, তাহলে ঢুকবে কোথায়? ব্যাস আর ফিরে আসবে। আর ইন্ডিয়াতে তো অলরেডি গরম, এইদিকে ঠান্ডা ছিল, গরম হয়ে আবার চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, Peru in the Southern American disturbance, the warm water of the Pacific Ocean causes trade wind to reverse their direction. Hence, the moisture-laden winds that should have moved towards the Indian Ocean, যেটা আসার কথা ছিল, now move towards the Peruvian coast, bringing a lot of rain over there. That's all this. Indian Ocean এর মাঠ হয়ে গেছে, এর বেশি গরম হয়ে গেছে, গরমে প্রচুর গরম হয়ে গেছে, তাই জন্য যে আসছিল this deprives Indian subcontinent a share of monsoon rains, ঠিক আছে। El Nino condition coincides with a period of weak monsoon and higher temperature in India. এতটা ডিপলি পড়ার দরকার নেই, ঠিক আছে। This could be adversely affect the production of summer. Features of Indian climate. Indian climate feature. Key feature? Diversity in climatic condition. Number 1. কি বলেছে? Owing to its vast size and varied topography, India's size কি? সীমা নেই, কোথায় চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। Varied topography মানে রিলিফ ফিচার, এখানে পাহাড়, এখানে নদী, ওখানে জল, ওখানে মাউন্টেন, ওখানে ফরেস্ট, আরে সব ইয়ে। The Indian subcontinent has varied climatic condition. Subcontinent মানে India subcontinent মানে একটা পার্ট India subcontinent. ঠিক। Indian subcontinent has varied climate condition not only from one season to another but also from one region to another. আমার এখানে যা গরম দিল্লিতে আরো বেশি গরম, এইরকম, কারণ আমি তো অনেক নিয়ার টু বে অফ বেঙ্গল, ঠিক কিনা? কিন্তু দিল্লি না বেঙ্গল, না বে, না সমুদ্র, না আরবিয়ান সি, মাঝখানে বসে আছে, কেটেই যাচ্ছে, ঠিক আছে। নট অনলি বাট ফ্রম ওয়ান রিজন টু আনাদার, ইন্ডিয়া হ্যাজ ইকুয়েটোরিয়াল ক্লাইমেট। কেন ইকুয়েটোরিয়াল? কারণ ইকুয়েটরটা অনেক তল দিয়ে আছে, শ্রীলঙ্কার দূর দিয়ে, তাও গরম করে দিয়ে গেছে ইকুয়েটোরিয়াল।
মানে কোনটা বললাম, তাহলে ইকুয়েটার যদি এখান দিয়ে যায়, ইন্ডিয়া শ্রীলঙ্কা এখানে আর ইন্ডিয়া এখানে, কিন্তু ইকুয়েটার তো এখান দিয়ে গেছে, একটা দেখে ইনফ্লুয়েন্সটা তো আছে। ঠিক আছে, তাহলে একটা হলো ইকুয়েটোরিয়াল, নেক্সট হচ্ছে ট্রপিক্যাল। কি ট্রপিক্যাল? ট্রপিক অফ ক্যান্সার আছে। ট্রপিকে অফ ক্যান্সারের নিচের দিকটা কি? গরম, ওপরের দিকটা যত ওপরের দিকে উঠবি ঠান্ডা। ঠিক আছে, সেমি এরিড, হালকা হালকা হাওয়া, এরিড হয়েছে কিছুটা ফাঁকা কিছুটা পাহাড়। টেম্পারেট, অলরেডি বলে দিয়েছি টেম্পারেট জোন কোনটা, এই ক্যান্সারের ওপরের এই মোটামুটি এই জায়গাটার দিকটা টেম্পারেট জোন। অ্যান্ড আর্কটিক ক্লাইমেট, আর্কটিক ক্লাইমেট কেন? আর্কটিক সার্কেলটা তো উপর দিকে। আরে আর্কটিক সার্কেলটা তো উপর দিকে, চল একটু এখানে দেখি। আর্কটিক সার্কেলটা তো উপর দিকে, কোথায় গেলি ভাই? এই যে আর্কটিক সার্কেল, আর্কটিক সার্কেল 66, 66 দাঁড়া, এটা আর্কটিক সার্কেল। তাহলে ইন্ডিয়া আবার আর্কটিক সার্কেলের ইনফ্লুয়েন্স আছে। আর্কটিক টেম্পারেচার কোন দিকটা হবে? ওই যে অ্যালপাইন ক্লাইমেট যেটা বললাম, ওই আর্কটিক সার্কেলের থ্রু দিয়ে ওই ক্লাইমেটটা আছে, মানে ওই উপর দিকে পাহাড়ের দিক গুলো যে আর্কটিক ক্লাইমেট। ঠিক আছে, বুঝতে পারলি? হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট আসবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, টেম্পারেচার আর্কটিক টাইপ। ট্রপিক্যাল মনসুন, ট্রপিক্যাল মনসুন মানে ট্রপিক অফ ক্যান্সারের ওই এরিয়াটা, ওর মনসুনটা। টাইপ অফ ক্লাইমেট ডিউ টু দ্য ডমিনেন্স অফ মনসুন মেকানিজম through their continent or through the continent of Asia has varied climate condition. The general climate of India is tropical monsoon. আগেই বলে দিয়েছি এই গোটা ইন্ডিয়া মোটামুটি মনসুন, গোটা ইন্ডিয়াটা মনসুন। টু বেসিক মনসুন উইন্ড কন্ট্রোল দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। কি কি? নিচের দিক থেকে কে যাচ্ছে রে বল? সাউথ ওয়েস্ট, ঠিক কি না? আর এদিক থেকে কি আসছে? নর্থ ইস্ট। টিট্রিটি, তাই তো? টিট্রিটি দুটো কি করে? দুটো কন্ট্রোল করে। সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড ইন সামার আর নর্থ, এটা লিখতে দেয়, এটা লিখতে দেয় যে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড কখন দেয়, নর্থ ইস্ট কখন দেয়। নর্থ মানেই উইন্টার মেরে দিবি স্টেট, সাউথ মানেই সারা গরম উইন্টার সামার, গল্প শেষ। সাউথ ওয়েস্ট, সাউথ আগে আছে, সাউথের দিক নিচে দিকে এলা পরে, ব্যাস সাউথ। ঠিক আছে, সামার এস দিয়ে সামার, আর নর্থ দিয়ে নর্থার্ন মাল, কাশ্মীর ফাজমিন, নর্মাল ঠান্ডা উইন্টার, গল্প শেষ। ঠিক আছে, একদম মনে রাখবি, এটা পরীক্ষা দেয়। A monsoon is a wind that changes direction according to the season. ঠিক আছে, মনসুনে উইন্ডটা অ্যাকর্ডিং টু কি, দ্যাট চেঞ্জেস ডিরেকশন অ্যাকর্ডিং টু সিজন, সিজন অনুযায়ী। কেন চেঞ্জ করে? তো ইনফ্লুয়েন্স হবে, কখন হাই প্রেসারে যাচ্ছে কখন লো প্রেসারে যাচ্ছে, ও ঘুরিয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে। ইট ব্লোজ ময়েস্ট এয়ার ফ্রম দ্য ওশান টু দ্য ল্যান্ড, ঠিক কি না? ময়েস্ট এয়ার কোথা থেকে? ওখান থেকেই তো নিয়ে যাবে, যে ল্যান্ডের দিকে ঢোকাচ্ছে, এই দিক থেকেই তো ওদিকে নিয়ে যাচ্ছে। ইন সামার অ্যান্ড ব্লোজ ড্রাই অফশোর উইন্ড ইন দ্য উইন্টার। কেন ড্রাই? অলরেডি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর যেতে যেতে সালে ইভাপোরেট হয়ে। কিন্তু বে অফ বেঙ্গল থেকে আসার সময় একটু তুলে আনবে, যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে বৃষ্টি করে যাওয়ার পেয়ে। ঠিক আছে, nowhere else of the world is a monsoon climate as well as marked as the Indian subcontinent. Is that clear? Understood? Development of tropical depression or cyclone over the Bay of Bengal. বে অফ বেঙ্গলে কেন হবে? বে অফ বেঙ্গল তো ঠান্ডা আছে, আমাদের এখানে এত ঝড় হয় কেন রে? আরে আমাদের তো সামনে ল্যান্ডকে গরম করে দিয়েছিল, দিয়ে ওপরে উঠে গেছে, আর বে অফ বেঙ্গল থেকে হাওয়া ঢুকছে, ব্যাস ঘুরলো সাইক্লোন। সিম্পল, আমাদের এখানে ঝড় হয় এখানে এই কারণেই ঝড়। যত সমুদ্রে দেখবি আগে ঝড় হলে সুন্দরবনকে সরিয়ে নিয়ে চলে যায়, দীঘাকে উঠিয়ে নিয়ে চলে যায়, সব জায়গায় সেটেল করে দেয়। কেন? কারণ তো এটাই যে তুই সি এখানে জায়গায় এখানে ল্যান্ডটা গরম হয়ে গেছে, দিয়ে উঠে আছে, ঠিক। আর সিটা তো তখন গরম হয়নি, তাহলে হাওয়া ঢুকছে। যদি যদি বেশি গরম হয় তাহলে বেশি হাওয়া ঢুকবে, আর যেই বেশি হাওয়া ঢুকবে কি হবে? সাইক্লোন সৃষ্টি হবে। বুঝতে পারলি? চল, towards the end of the monsoon season, cyclone may be originated over the Bay of Bengal and Andaman Sea that bring heavy rain and storm along the Andhra Pradesh and Orissa coast. That's বুঝতে পারছিস? উড়িষ্যা, পুরীর কোস্ট, দীঘা কোস্ট দেখবি প্রচুর ঝড় বৃষ্টি দিয়ে। They may also cause devastating flood during the retreating monsoon season in October and November. Retreating, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? রিট্রিটিং যখন ফিরে আসছে, the rainfall decrease, the rainfall decreases further south. যত সাউথের দিকে যেতে থাকবে তত আরো ঠান্ডাকে রেখে দিতে যাবে। এই আরাবল্লী আছে, এদিকে ওয়েস্টার্ন ঘাট, এবার ওয়েস্টার্ন ঘাটটা বেশি, এবার এদিকে মারবে, ওর দিকটা একটু কম, ওই দিকটা তখন লিভার লিভার সাইডে। বুঝতে পারলি? যেদিকে আস, এটা এটা কোনো ব্যাপার নেই, আমি ওটাই লিভার ওটাই এদিক থেকে আসবে তার অপোজিট, টপ তার অপোজিট। ঠিক আছে, আচ্ছা, সাইক্লোন ট্রাভেল ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ডিরেকশন, নর্থ ওয়েস্টার্ন ডিরেকশন, উইকেন্ডস অ্যালং দ্য আরাবিয়ান সি, ঠিক আছে।
occurrence of winter rainfall বৃষ্টিও হয় উইন্টারের সময় কোনখানটা হবে এটা রিট্রিটিং রিট্রিটিং তো সারা আমাদের জন্য হয় আমাদেরটা অতটা হয় না ঠিক আছে অতও নয় কিন্তু নিচের দিকে যারা নিচের দিকে আছে তাদের তো উইন্টার কারণটা যখন রিট্রিট করছে ওই দিক থেকে এদিকে যখন আসছে মালটা তখন তো বে অফ বেঙ্গলের মালটা তুলে নিচ্ছে যে উইন্টার রেনফলটা কোন দিকে হবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ওইসব জায়গা দিয়ে বুঝতে পারলি although another feature of Indian climate is the occurrence of winter rainfall in the northwestern India কোনটা ইন্ডিয়া কোন ইন্ডিয়া northwestern 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 এইসব জায়গা কারণ যখন তো আসছে তুই ভাবিস না হাওয়াটা এইটুকুনি জায়গা দিয়ে আছে ওটা একটা দিয়ে আছে হাওয়ার কোনো জাত নেই আছে নর্থ ওয়েস্টার্ন জায়গাটা বৃষ্টি করে দিয়ে যাবে আচ্ছা কোথায় গেল ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ডিউ টু দ্য ওয়েস্টার্নলি ডিপ্রেশন অর টেম্পারেট সাইক্লোন অরিজিনেট ইন দ্য রিজন অফ মেডিটেরিয়ান কেন ডিপ্রেশন হবে না এদিকেও তো সমুদ্র আছে সেও তো যাচ্ছে তুই ওখানে বৃষ্টি করে দিয়ে বুঝতে পারলি দ্য করোমন্ডল কোষ অলসো রিসিভ স্লাইট শাওয়ার করোমন্ডল কোষ কোথায় আছে এই দিকটা হালকা হালকা বৃষ্টি হয়ে যাবে কিন্তু এই দিকটা হবে না এই দিকটা করোমন্ডল কোষ যদি এরকম থাকে এই দিকটা হবে না এই দিকটা এই হাওড়াতে এই ইনওয়ার্ড আছে শাওয়ার ডিউরিং দ্য উইন্টার ফ্রম দ্য নর্থ ইস্ট মনসুন ঠিক আছে নর্থ ইস্ট মনসুন উইন্ড থেকে কারা কারা বৃষ্টি পায় উইন্টার রেনফল কারা কারা পায় এই জায়গাগুলোই কিন্তু মেইন ইম্পর্টেন্সের জায়গা বুঝতে পারলি সো বি কেয়ারফুল প্রেজেন্স অফ ফোর ডিস্টিংক্ট সিজন ইন দ্য ইয়ার চারটে সিজন আমরা পাই কি কি দ্য কোল্ড অ্যান্ড ড্রাই উইন্টার সিজন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অলরেডি ওখানে বলে দিয়েছি ওইখানে সিলেবাসই লেখা আনসার দ্য হট অ্যান্ড ড্রাই সামার সিজন এখন যেটা চলছে আমাদের কি মার্চ থেকে মে জুন জুলাই অবধিও চলে দ্য অ্যাডভান্সিং মনসুন সিজন কোন দিক থেকে আসবে অ্যাডভান্সিং মনসুন কোন দিক থেকে আসবে সাউথ থেকে আসবে কোন দিক থেকে জুন টু সেপ্টেম্বর আর রিট্রিটিং ওদিক থেকে আসবে কোন দিক থেকে আসবে আন্ডারস্টুড এই চারটে কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট এখানে মুখস্থ করার থেকে বোঝার জিনিসটা বেশি আছে কারণ এটা পুরো জিওগ্রাফিক্যাল ফিচারটা তুই জেনে নিলে আর ইন্ডিয়ার পজিশনটা জেনে নিলে কিন্তু আসবে বুঝতে পারলি কনসেপ্ট পুরোটাই ঠিক আছে এটা কি কি এরকম করেছিস ভয় দেখেছিস কি করে ঘোরাবে পিডিএফ থেকে পড়ে তো ঘোরাবে মারুন আপনাদের ঘোরানোর অপশন নেই ছোট ঘোরানোর অপশনটা কোথায় হাতের নেই ওই দূর হ কোথায় ঘোরানো অপশন প্লাস মাইনাস আছে ঠিক আছে আমি এটা 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 পরে পড়ি দেবো ঠিক আছে আমাদের এটাই আছে উইন্ডস ওখান থেকে করাবেন এইখান থেকে নিজে করান কোথা থেকে এই হট সিস্টেমটা আছে না হট সিস্টেম আমার এটা দিয়ে করানো ওটা আগেরটা ছিল কোনটা আগে ছিল এই যে এটা এখানে এটা এই ডিসেম্বর থেকে এই পুরোটা আচ্ছা ঠিক আছে যাক টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমরা এটা করতে পারছি না কি আর করা যাবে সমন্বয় দ্য হট সিজন কত থেকে হতে পারে আচ্ছা হট ড্রাই হয় না ময়েশ্চার লাগে না ময়েশ্চার হয় না হট সিজনে কোথায় ময়েশ্চার হয় না ময়েশ্চার মানে তো বর্ষাকালে থাকে ময়েশ্চার হট সিজনে তো উড়ে চলে গেছে ময়েশ্চার due to the apparent movement of the sun northwards its vertical rays now advance towards the tropic of cancer ঠিক আছে tropic of cancer ঠিক আছে 23 half minute not ই হলো আচ্ছা towards the tropic of cancer the belt of maximum temperature moves northward from the southward part of the Indian peninsula towards the northern plains during March and April মানেটা কি দাঁড়ালো মানেটা কি বললো ভালো করে দেখ is vertical rays advancing towards tropic of cancer ক্যান্সারের দিকে যাচ্ছে তাহলে হটনেসটা কোন দিক থেকে অ্যাডভান্স হবে
সাউথের দিক থেকে ক্লিয়ার? The belt of maximum temperature moves northwards from the southward part of the Indian peninsula towards the northern plains during March to April. কিসের জন্য হয়? কারণ sun apparently move করে during this particular rich season, মানে this month, কোন দিকে মুভ করে? সান মুভ করে না অবভিয়াসলি, পৃথিবীর যে মুভমেন্টটা তাতে ওই সানের রেটা এই টপিক অফ ক্যান্সারের উপর পড়ে। নর্মালি কোথায় পড়ে? ইকুয়েটারে, কিন্তু যেহেতু মুভমেন্টটা ওরকম হয় তার জন্য এখন কোথায় পড়ছে? টপিক অফ ক্যান্সারে, ঠিক আছে, উপরের দিকে পড়ছে। তাই জন্য যেহেতু একটু সূর্য রেটা উপরের দিকে শিফট করে, তাই জন্য টেম্পারেচারটা সাউথের দিক থেকে একটু নর্থের দিকে উঠে যাচ্ছে। সিম্পল। টেম্পারেচার কেমন থাকে আর বলে কাজ নেই, আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি, পিছন ফেরে যাচ্ছে থাকি না। Very high temperature are recorded, especially in the continental interior. সাইডের দিকে তো হবে না, যদি এখন সব ভুল হয়ে গেছে সব। সাইডের দিকে বিশাল টেম্পারেচার, মানে সমুদ্রের ধারে গিয়ে কালো মাদর হয়ে যায়। Especially in the continental interiors, the southern part of the peninsula and the coastal plains record a maximum temperature of about 35 degree Celsius. আর সাউথের দিকে 35 কেন? কেন বল? আরে সূর্য তো উঠে গেছে, সূর্য ওঠেনি, পজিশনটার জন্য রেটা হচ্ছে টপিক অফ ক্যান্সারে পড়ছে। তাই জন্য রাইট নাও ম্যাক্সিমাম যে সাউথ আর প্লেন গুলো এক্সপিরিয়েন্স করে সেটা হচ্ছে 35। আরো বেশি 35 যাই হোক, বই লেখা আছে 35, ওরা 53 করে দিস না, অ্যাকচুয়ালি হয়ে গেছে 35। আর মোস্ট পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন্স রেকর্ড আ ম্যাক্সিমাম টেম্পারেচার এক্সিডিং 40 ডিগ্রি সেলসিয়াস, যেটা হয়ে গেছে 60 ভাই 56 54। ঠিক আছে, in northwestern interiors of Rajasthan, বাবা, the maximum temperature may exceed 45 লেখা আছে, 55 কে exceed করে দেয়। This high temperature causes the heat pressure, low pressure, ঠিক কি না? যেহেতু এখানে লো প্রেসার হয়ে যাবে, অমনি কি হবে? উইন্ড ভেতরে ঢুকতে থাকবে, কিন্তু সেই উইন্ড ঠান্ডা থাকলেও যা ল্যান্ড গরম, সেও উইন্ড গরম হয়ে গিয়ে উপরে উঠে যাবে। ঠিক আছে, low pressure belt build up here, the surrounding water bodies are center of the high pressure as water takes time to absorb heat. এই একই ফিজিক্স পড়ছিস না, ওয়াটার তৈরি হয় তো, হ্যাঁ কি না? ওয়াটারের মধ্যে তো কি, ওয়াটারটা গরম হতে তো অনেক টাইম লাগে। Thus, a strong pressure gradient gets established from the subtropical high pressure belt in the Indian Ocean. In the Indian Ocean, subtropical high pressure belt, subtropic, ট্রপিক, তার থেকে নিচে সাবট্রপিক হাই প্রেসার। কেন? জল অবভিয়াসলি হাই প্রেসার, গরম কম হবে, ল্যান্ড গরম বেশি হবে, উঠে যাবে, তাই জন্য হাই প্রেসার অফ দ্য আচ্ছা কি বলে, হাই প্রেসার বেল্ট ইন দ্য ইন্ডিয়ান ওশান সাউথ অফ দ্য ইকুয়েটার, সাউথ অফ দ্য ইকুয়েটার টু দ্য লো প্রেসার থ্রু ওভার দ্য নর্দার্ন প্লেন্স। ঠিক আছে, একদম। বাই মে দ্য লো প্রেসার এরিয়া বিগিনস টু ইন্টেন্সিফাই, আরো হয়, লো প্রেসারটা মেতে চরমে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হবে এপ্রিল, দাঁড়াও, এপ্রিল অল অ্যাক্রস দ্য নর্দার্ন প্লেস, নর্দার্ন প্লেস কে ভাবছে বাকি আমাদের প্লেসেস এট হাই অল্টিটিউড সাচ এস সিমলা, নৈনিতাল, আর কুলার মানে 10 12 15, কখনো কখনো 20 22 দেখা গেছে এই কুলার। The coastal regions have more equable climate because of the moderating influence of the sea. হাই প্রেসার এক জায়গায়, লো প্রেসার, এই করতে করতেই গোটা ক্লাইমেটটা ছিল হাই প্রেসার লো প্রেসার। ঠিক আছে, সাব ট্রপিক্যাল মানে কি? ট্রপিক্যাল সাব, সাবঅর্ডিনেট, সাব মানে তার নিচে। উইন্ডস কি কি? উইন্ড বয়, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। লু, তোরা জানিস সবাই, এই যে লু, এই উইন্ড গুলোর কিন্তু ইম্পর্টেন্স আছে। ওয়েস্টার্লি জেটস আর ইস্টার্লি জেটস যেমন আছে, এটার ইম্পর্টেন্স আছে, ডিফারেন্স দেয়। ওয়েস্টার্লি জেট কি করে, কোন কোন জায়গায় বৃষ্টি দেয়, ইস্টার্লি জেট কোন কোন জায়গায় বৃষ্টি দেয়, সুপার সুপার ইম্পর্টেন্ট। লোকাল উইন্ডস গেইন prominence at the same time, some of them are follows. লু, লু ইজ ভেরি হট, লুটাই একমাত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে কফি ক্রপ, এইটা মনসুন উইন্ড যখন এই সামারটা, এই জায়গাটায় বলছি। লু ইজ হট, আমাদের সময় এগুলো দারুণ দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এখনো আছে। লু ইজ হট, dry and dusty winds that blows in the summer during the afternoon. It originated in Rajasthan and blow over the northern plains covering Punjab, Haryana, Delhi, Uttar Pradesh, Bihar, টিহার সব জায়গা দিয়ে আমাদের এখানে একদম এইরকম করে সাল, সেটাই তো হওয়ার কথা, এইরকম করে ব্যবহৃত কথা। ঠিক আছে, it causes heat wave that may prove fatal for many. থান্ডারস্টর্ম কেন হয়? হাই প্রেসার লো প্রেসার বেল্টের জন্য থান্ডারস্টর্ম হয়। ঠিক আছে, থান্ডারস্টর্ম গুলো কোথায় দেখা যায়? মেনলি
যত কোস্টাল এরিয়াস গুলো থান্ডারস্টর্ম বেশি দেখা যায়, ঠিক আছে? কারণ ইন্টিরিয়ারে থান্ডারস্টর্ম যেতে যেতে বাড়ি ঘর ধরে ধাক্কা মারতে মারতে ভেঙে চলে যাবে, হবে না, ঠিক আছে? থান্ডারস্টর্ম accompanied by rain are common in the coastal regions of Kerala and Karnataka, ঠিক আছে? They are known as mango shower, super important, mango shower, super duper important, since they are important for early ripening of the mango and cherry blossom, and or cherry blossom, এই ম্যাঙ্গো সাওয়ারটা দিয়ে আছে রাইপিং অর চেরি ব্লসম সাওয়ার ইন দা কোস্টাল অফ কর্ণাটকা, দে আর ফেভারেবল ফর দ্য গ্রোথ অফ দ্য ট্রি। মানে এই পার্টিকুলার থান্ডারস্টর্মটা, এই পার্টিকুলার অ্যাটমসফিয়ারটা ম্যাঙ্গো করতে হেল্প করে, আর ম্যাঙ্গোর বৃষ্টি পড়ে, তাই জন্য কি বলি ম্যাঙ্গো শাওয়ার, বুঝতে পারলি? তাহলে শুধু থিঙ্ক রাইপিনিং, আর্লি রাইপিনিং হয়ে যায়, বুঝতে পারলি? তো এই ম্যাঙ্গো সাওয়ারের এই দুটো পার্ট মানে মানে বাবলের মতো ইম্পর্টেন্ট, লু আর ম্যাঙ্গো সাওয়ার। কোয়েশ্চেন এখান থেকেই আসবে। নর্থ ওয়েস্টার্ন অর কালবৈশাখী, এটাও একটা ইম্পর্টেন্ট থিং, তিনটে উইন্ড ইম্পর্টেন্ট। কালবৈশাখী যেটা ওয়েস্ট বেঙ্গলের উপর থেকে বেশি হয়, bring dust storm with heavy rainfall accompanied by the thunder and lightning in the state of West Bengal. It gives some respite during the over summer months during the high wind speed, ঠিক আছে? Because immense কিন্তু immense destruction of life and property. The name of Kal Boishakhi literal from the certainty calamity of the mount, কালের বৈশাখী, বৈশাখ মাসেই তো দেয়, আর এখনই তো সামারটা হবে শুরু হওয়ার, ক্যালামিটি অফ দা মান্থ অফ বৈশাখ, বৈশাখের কাল মানে বৈশাখের কাল মানে বৈশাখের খাওয়া, বুঝতে পারলি? However, this rain is very beneficial for the growth of rice and wheat. কাল বৈশাখীর জন্য কি কি জুট ক্রপ হয়, কি কি হয়, এগুলো মার্ক কর, কন্টিনিউ মার্ক কর। তারপরে হচ্ছে ম্যাঙ্গো সাওয়ারের জন্য কোনটা হয়, কোন উইন্ডের জন্য হয়, সেই সব কটা মার্ক কর, ঠিক আছে? থান্ডারস্টর্মের জন্য দে আর নোন অ্যাজ কেরালা থান্ডারস্টর্ম, এখন দে আর নোন অ্যাজ ম্যাঙ্গো শাওয়ার, এই সব জিনিস, ঠিক আছে? দেখ লো প্রেসার বেল্ট, আর এখানে কি আছে হাই প্রেসার বেল্ট, সব এই যে বইছে, এই যে বইছে। আর বে অফ বেঙ্গলে কি, বে অফ বেঙ্গলে আবার হাই প্রেসার বেল্ট হচ্ছে, তোমরা সাট করে দিয়ে যাচ্ছে, বুঝতে পারলি? এইভাবেই সেই ওইদিকে প্যাসিফিক আর ইন্ডিয়ানের কেসটা এলনিনো, এরা সাট করে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? এখানে যেহেতু হাই প্রেসার বেল্ট অলরেডি আছে, তো এখানে যাবে কি করে, ওই দিক থেকে আস্তে আস্তে আবার ঘুরে, বুঝতে পারলি? ক্লিয়ার? উইন্ড অ্যান্ড আইসোবার, উইন্ড অ্যান্ড আইসোবার, উইন্ড এই যে উইন্ড যাচ্ছে, আইসোবার মানে যেখানে প্রেসার এক, আইসোবার আর আইসোথার্ম। আইসোবার মানে যেই জায়গা, এইগুলো হচ্ছে আইসোবারের লাইন, মানে এই সব কটা জায়গার প্রেসার এক, সব লো প্রেসার, সব লো প্রেসার। আর শুধু এই চারিদিকে এই জায়গাগুলো, যেই জায়গাগুলো সি আছে সেই জায়গাগুলো কিন্তু হাই প্রেসার, বুঝতে পারলি? সব এসে এসে যাচ্ছে, ঠিক আছে? দেখ উইন্ড ঢুকছে, দেখ না সব জায়গা থেকে উইন্ড ঢুকছে, দেখ দেখ সব হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে উইন্ড ঢুকছে, গরুর করে, ঠিক আছে? এই হচ্ছে গল্প, বুঝতে পারলি কি বললাম? The northwesters of Assam are known as Bardoli Chira and immense favorable for tea crop, not so important. Monsoon season. Monsoon season এ কি হয়? কোনটা কোনটা ময়েশ্চার ল্যাডেন উইন্ডস হয়, নাকি না? মনসুন সিজন। এবার তুই গোলাতে পারে কোন জায়গায়, যে স্যার আপনি তো বললেন গোটা ইন্ডিয়াতেই মনসুন, আরে ওটা প্রোফাইলটাকে ধরে নিয়ে যা আবার সরে দিয়েছি যে সব জায়গায় মনসুন, প্রত্যেকটা আলাদা আলাদা হয় তো। As discussed earlier, the intense heat that prevails in the Indian subcontinent causes a low low pressure region to develop over the northern plains known as the monsoon trough. Monsoon trough. Low pressure region তো হবেই, গোটা এই জায়গাটা তো লো প্রেসার রিজিয়ন হয়ে যাচ্ছে, দেখ না গোটা এই ইন্ডিয়ার গোটাটা লো প্রেসার রিজিয়ন হয়ে যাচ্ছে, তো সব জায়গা থেকে তো সারা উইন্ড ঢুকবে, বুঝতে পেরেছিস? তো মনসুন উইন্ড কোন দিক থেকে ঢুকবে, ঢুকবে বে অফ বেঙ্গল থেকে কিছুটা ঢুকবে, ঠিক তো? The low pressure attracts the moisture bearing wind from the surrounding water bodies. দেখ সারাউন্ডিং ওয়াটার বডিজ থেকে কি করবে, সারাউন্ডিং ওয়াটার, এই সব তো লো প্রেসার হয়ে যাবে, স্পেশালি নর্দার এই জায়গাটা, তাই তো? কারণ 23 চলে গেল তো সূর্য রে, সব এই সব জায়গাগুলো গরম হয়ে গেছে, আর যেহেতু গরম হয়ে গেছে আরবিয়ান থেকে ঢুকছে, বে অফ বেঙ্গল থেকে ঢুকছে, সব যেখানে যা ওয়াটার বডি আছে সব জায়গা থেকে হুড়ু করে ঢুকছে, ঠিক আছে? The low pressure attracts the moisture bearing wind from the surrounding water bodies with the high pressure prevails, where the high pressure prevails. কারণ সূর্য যখন দিচ্ছে রোদ তখন ল্যান্ড আগে গরম হয়ে যাচ্ছে, দেখ
ওয়াটার। তাই জন্য বলছি সি ব্রিজ ল্যান্ড ব্রিজটা করে নিবি, কনসেপ্টটা এখানে ক্লিয়ার হবে, ঠিক আছে? ভিডিও করা আছে, 10 মিনিটের ভিডিও আছে। Where high pressure prevails. In the process, the east-west trade winds from the southern hemisphere. কোন hemisphere? পৃথিবীকে কটা ভাগে ভাগ করা যায়? এই পৃথিবী, এটা কি হেমিস্ফিয়ার? সাউদার্ন। এটা কি? নর্দার্ন। কি বলেছে? Trade winds from the southern hemisphere are attracted towards the low pressure over the northwestern India. বুঝতে পারলি? But on crossing the equator, equator cross করছে মানে কি হয়ে গেছে? জমাটা গরম হয়ে গেছে অটোমেটিক। দেখ, সাউথের দিক থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছে, ইন্ডিয়ার দিকে যাচ্ছে, যেই ইকুয়েটর ক্রস করছে তখন কি হবে চল দেখি। দে দে ডিফ্লেক্ট টু দেয়ার রাইট অ্যান্ড ব্লো ওভার দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। বুঝতে পারলি? যেই গরম হয়ে গেছে সারা আবার দিকে আজকেও ভালোই গরম, রাইটের দিকে ডিফ্লেক্ট। The Indian subcontinent as a southwest monsoon. Understood the thing? South মানে বেরিয়ে যেত মালটা ভাগ করে, বেরিয়ে যেত। দেখ ভালো করে দেখ, কোথায় গেল মালটা? বেরিয়ে যেত এখান দিয়ে, এখান দিয়ে তো ছুটছে, দেখ ভালো করে। আর না আমি এটাকে বড় করি, ঠিক আছে? দেখ, এটা এটা কি জোন? এটা তো সাউথের দিকে জোনটা, সাউথ দিক থেকে বেরিয়ে যেত, বেরিয়ে যেত, বেরিয়ে যেত, বেরিয়ে যেত। কিন্তু যেহেতু ওই যে কোরিয়ান স্পোর্টস ওইসব গল্প আছে, প্লাস এখানে কি আছে ইকুয়েটার, ও কোন দিকে ঢুকে যায়? রাইটের দিকে, ইন্ডিয়া ঢুকে যায়। বুঝলি? এ কোন দিকে ঢুকে গেল? রাইটের দিকে। সাউথ? কোথা থেকে সাউথ ইস্টে? সাবকন্টিনেন্ট বা কোথা থেকে? সাউথ? কোথায় সাউথ ইস্ট? সাউথ ওয়েস্টই তো বলছি। সাউথ ওয়েস্ট, এইটাই তো সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট ছাড়া এতক্ষণ থেকে এটাই বলছি, বলে ইস্ট। কোথা থেকে ইস্ট চলে এলো? বুঝতে পারলি তো? ওইদিকে ঢুকে গেল। They carry a lot of moisture and bring rain to a large part of the India. Southwest monsoon is large part of the India. They bring relief and give water to the parched and thirsty earth. ঠিক আছে? By June, the low pressure depression intensifies. Intense হবে জুন, মার্চ, মে, জুন, বাপরে বাপ কি রে গরম ল্যান্ড। They intensify the northwestern part of the country. কোন দিকটা? Northwestern part of the country. As the difference in the pressure increases between the land and the water, strong pressure gradient gets established, attracting masses of moist air from the high pressure over the South Indian Ocean and Arabian Sea. যেখানেই লো প্রেসার হবে সেখানে গিয়ে উইন্ড দিয়ে, এটাই তো উইন্ডের ধর্ম। আর এটা সবার ধর্ম, সব হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? বাই মিড জুন, জুন মাঝখান হতে হতে দি স্ট্রং অনশোর ওয়েস্ট onshore southwest monsoon wind arrive, bringing torrential downpours accompanied by the thunder and lightning. This is known as burst of monsoon import. মানে একদম মানে ঝড় বৃষ্টি, burst of monsoon ওখানে গেছিস, ঠিক আছে? বিকজ অফ দ্য পেনিনসুলার শেপ অফ ইন্ডিয়া। পেনিনসুলা মানে ছুঁচ, দুটো ভাগে ভাগ হয়ে যায়। কি বললাম? দুটো ভাগে উইন্ড ভাগ হয়ে যায়। আরে ছুঁচ তোমার না, বুঝতে পারলি? এইটা হয়েছে স্টাক করে ভাগ হয়ে গেল, ঠিক আছে? Because of the peninsular shape of the India, the southwest যেটা আসছে, এরকম বেঁকে এরকম, এরকম কি হলো? দেখ ইন্ডিয়াকে দেখ ভালো করে, এরকম এই যে এইরকম মালটা আসছে তো এরকম সাউথ ওয়েস্ট মনসুন, এরকম এসে এইরকম ভাগ হয়ে গেল। একটা বে অফ বেঙ্গলের দিক দিয়ে চলে গেল, একটা এই দিকে, ঠিক আছে? split into two branches, the Arabian Sea branch and Bay of Bengal branch, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার আউট হলো কি হলো না বল? ঠিক আছে? The Arabian Sea branch of the southwest monsoon. Arabian branch কোনটা হবে? এই যে Arabian Sea branch এদিকে বেরিয়ে যাবে, আর Bay of Bengal branch এইদিকে বেরিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, the volume of rain from the Arabian Sea branch is almost 3 times more than the Bay of Bengal. স্বাভাবিক, সেটা স্বাভাবিক।
এদিক দিয়ে আসছে তো এদিকেই তো মেন মোস্টলি এদিকেই তো ঢুকবে, একটুখানি দিলে একটুখানি এদিকে যাবে কারণ এই দিক দিয়ে তো ঢুকবে। যদি এই দিক দিয়ে আসতো তাহলে বে অফ বেঙ্গলটা কিন্তু বেশি পেতো, এই দিকটা কম। পুরোটাই স্টেটের ওর পজিশনের উপর, জিওগ্রাফি পুরোই যা ক্লাইমেট হচ্ছে এ হচ্ছে সেটা সব পজিশনের উপর। পৃথিবী ঘুরছে কেমন তার উপর, পৃথিবী কতটা টিল্ট আছে তার উপর, কিছুই ল্যাটিটিউড লংজিটিউডের উপর না, সব জায়গায় ডিউ টু ল্যাটিটিউড। আরে ল্যাটিটিউড তুই এগিয়ে the volume of more than Bay of Bengal. These branches approach the southwest coast of the India by end May or early June. Kerala, located in the southwest corner of Peninsula India, is the first state to receive. Question: which is the first state to receive the southwestern monsoon winds? Kerala. ঠিক আছে? Last state? Last state retreating এ আসবে ওটা। ও আচ্ছা। হ্যাঁ। First to receive the southwestern monsoon winds. The high western Ghats, high western ঘাট কোন দিকে? এইদিকে, ঠিক তো? এইদিকে হবে হেভি রেনফল, আর ওয়েস্টার্ন ঘাটসের ঠিক এইদিকে হবে কি রেনফল? কম রেনফল। দেখ সবুজ পাটটা ওয়েস্টার্ন ঘাটস কোথায় আছে? ওয়েস্টার্ন ঘাটস কি বলছে? অ্যাবাভ 250, তারপরেই পড়াম করে হলুদ 330 থেকে 50। ভাবতে পারছিস? ভাবতে পারছিস তুই কতটা লেভেলে কমে গেল? এখানেই শেষ গল্প, ঠিক আছে? চল, the high western Ghats of the moist air to rise quite high. Ghats force the moist air to rise quite high. Heavy rainfall of falls on the windward slope of the western Ghats, while the leeward side receive only 60 centimeter, যেটা এখানে লেখা আছে 50 to 30 to 50 centimeter, ঠিক আছে? Leeward side is a 60 centimeter of rainfall towards the interior of the Deccan Plateau. Towards the interior is a Deccan Plateau. এটা তো Deccan Plateau, Deccan টাইপ মাপ কত দেবে? পরীক্ষা আসবে ওই মাপ দা Deccan Plateau, এইটা Deccan Plateau, ঠিক আছে? 60 centimeter Deccan Plateau, and the rain shadow area receives still less. Area receives still less. Further east, কোন দিকে? Further east, বল কোন দিকে? Further east, only 30 to 40 centimeter of rainfall is received. The wind progressively deposit less rainfall from west to east. ঠিক আছে? For example, Mumbai 200 centimeter to Chennai about, বুঝতে পারলি? কর না মা, তুই কর তোর মতো করতে করতে জানা। And from south to north, south থেকে north, for example, Thiruvananthapuram about 325 centimeter, go other side and Mumbai 200 centimeter. সাউথ থেকে নর্থ, মানে পুরো নর্থ নয়, এইটাই তো সাউথ এন্ড নর্থ, এইটাকেই তো আমি সাউথ এন্ড নর্থ বলতে পারি রে। দাঁড়া, ওদের কি ছুটি হয়ে গেছে রোহনদের? হ্যাঁ হ্যাঁ, ওরা ওই পারে আছে, ম্যাচ করছে। ও আজকে ম্যাচে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এটা হলো, বুঝতে পারলি? তো এইটাও তো নর্থের দিকেই রে ভাই। হ্যাঁ। ওইটাই বলেছি, সাউথ টু নর্থ, বুঝতে পারলি? আর নর্থ মানে এটাকে বোঝাতে চাইছি, সাউথ টু নর্থ। আর অ্যাডভান্স নর্থটা তো নর্থের দিকে আছে না, টুয়ার্ডস নর্থ। ডিরেকশনটা বলে দিই। হ্যাঁ, ডিরেকশনটা বলেছি, ভেক্টর ক্রস। আরেকবার দিলাম ম্যাচের ক্লাস কি কি বা? ম্যাথের ক্লাস তো আজকে আছে, রবিবার আর হচ্ছে মঙ্গলবার। শনিবার ছিল না না? না। After crossing the Ghats, after crossing the Ghats, the monsoon winds blows across the plateau and reach Madhya Pradesh, Jharkhand, Odisha, giving moderate rainfall to these regions. Slope তো উঠে যেতে হচ্ছে, ঠিক আছে? Odisha দিয়ে হালকা rainfall, part of the wind enter the Narmada Valley and causes a good amount of rainfall in the Chota Nagpur plateau. Not so important, যে ইম্পর্টেন্ট পার্ট গুলো ছিল অলরেডি মার্ক করানো, ঠিক আছে? ফার্দার নর্থ দেখবি গিয়ে ট্রেনে এসে খুলে আবার দেখবি এখান থেকে কোশ্চেন, যেই ম্যাঙ্গো সাওয়ার, বাস অফ মনসুন, ওইসব জায়গা হলো। তারপর এই তোর বল ওই এ কখন হয়, সামার সিজন কোনটা, উইন্টার সিজন কোনটা, কেন দুটো ভাগে ভাগ করে যায়, তারপরে কাল বৈশাখী, এই লু, এইসব নিয়ে কোশ্চেন, ঠিক আছে? থার্ড ডেজার্ট এবার আসছে একটা ভালো। ফার্দার নর্থ, যত নর্থের দিকে সেকশন অফ দিস উইন্ড পাসেস ওভার দ্য রাজস্থান উইদাউট ডিপোজিটিং মাচ রেনফল। কেন? ওয়াই? যদিও রাজস্থানটা তো ওইদিকেই পড়ছে, দেখ দেখ ভালো করে, রাজস্থানটা তো এইদিকেই পড়ছে, তাও কেন দেয় না? কারণ ওখানে পুরো ফাঁকা মাঠ, আটকাবে কে উইন্ডার? আটকাবে কে? ধাক্কা মারতে হবে তো কাউকে, তবে না উইন্ড আটকাবে, এমনি চাপলামো। রাজস্থান যদিও ওই আরাবিয়ানের পাটটা তো ঝুঁকছে, কিন্তু তাও রেড বলা না কেন? আর ওখানে পুরো এরিয়েট জোন, পুরো ফাঁকা মাঠ, কিছু নেই, ফাঁকা, ঢাকা হওয়ার কিছু। দিস ইজ বিকজ the Aravalli runs almost parallel to the direction of the branch.
আয় বেরিয়ে গেল। ঢাকা অ্যারাবলিটা এরকম হলে বুঝতে পারবে বেরিয়ে গেল। ঠিক আছে, প্যারাল দ্য ডিরেকশন অফ দ্য ম্যাচ, এটাই কোশ্চেন পড়ে। ওয়াই রাজস্থান ইজ, এখান থেকে কোশ্চেন ওয়াই, কোশ্চেনটা লিখে রাখুন। ঠিক আছে, ওয়াই রাজস্থান ডোন্ট গেট, কারণ অ্যারাবলি রেঞ্জ পুরো স্ট্রেট মানে প্যারালাল টু দ্য উইন্ড ডিরেকশন। উইন্ড ডিরেকশনও এরকম ঢুকছে, মানে উইন্ড ডিরেকশনও এরকম, আরাবল্লি এরকম। উইন্ড ডিরেকশন আরাবল্লি রেঞ্জ আটকাবে কি? আটকাতেই পারছি না। ঠিক আছে, range almost parallel to the direction of this branch and do not form barrier to the intercept of the winds. The third desert in the western is especially very airy. While blowing along the Aravalli range, the monsoon wind goes straight. একদম straight বেরিয়ে ধাক্কাধাক্কি করার কোনো ব্যাপারই নেই। টু দ্য সাব হিমালয়ান রিজন, একদম এরকম এরকম হয়ে সাব হিমালয়ান রিজন, হিমালয়ের নিচের দিকটা সাব হিমালয়ান রিজন। Giving rainfall to the foothills of the western Himalaya, ফুটহিল নিচের দিকে ওয়েস্টার্ন হিমালয়। ঠিক আছে, নিচের দিকটা ওয়েস্টার্ন হিমালয় মানে এই দিকের দিকটা হিমালয়, ইস্টার্ন পাঞ্জাব, হরিয়ানা, নর্থ ইস্টার্ন রাজস্থান। ইট ইজ হিয়ার দ্যাট ইট মিট দ্য বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, মানে একদম ঢুকছে এবার বে অফ বেঙ্গলের ব্রাঞ্চটার সাথে মিট করছে। এদিক থেকে তো ঢুকছে এদিকে, আর বে অফ বেঙ্গলটা কোথায় দিচ্ছে এদিকে, দুটো মিট করি। ইটস দ্য ফার্স্ট টাইম দে আর মিটিং ইচ আদার সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড ব্রাঞ্চ। The Bay of Bengal branch of Southwest Winds. Bay of Bengal, এবার এতক্ষণ কোনটা বলবেন? আরবিয়ানটা। এবার বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা। ঠিক আছে, এখানে ভালো করে ডিফারেন্স কিন্তু দেওয়া আছে, বুঝতে পারলি? এটা কিন্তু দেখবি। ঠিক আছে, শর্টার ডিস্টেন্স, লঙ্গার ডিস্টেন্স, যদিও লঙ্গার ডিস্টেন্স কি হয়েছে সালা আসছে এদিকে তাই জন্য বেশি পাচ্ছে বে অফ বেঙ্গলের রিজিয়ন থেকে, ঠিক কি না? চল, the Bay of Bengal branch of the Southwest monsoon hit the Andaman and Nicobar Island. প্রথমে আন্দামান নিকোবর আইল্যান্ডকে হিট করি, দেখ তাই দেওয়া আছে আন্দামান নিকোবর আইল্যান্ডকে প্রথম হিট করলে, এই যে আন্দামান নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, এইটা তো এই আইল্যান্ড লাক্ষাই কি সরি 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 আন্দামান নিকোবর আইল্যান্ড, সরি ওখানে তো হেঁটেছিল না সেই আমাদের ভগবান। সেই The Bay of West Bengal southwest monsoon wind hits the Andaman Nicobar Island in the Bay of Bengal by end May, মে লাস্টের দিকে হিট করে। ঠিক আছে, কারণ এতটা যেতেও তো টাইম লাগবে রে ভাই, যেতেও তো টাইম লাগবে হিট করে। ঠিক আছে, from there this wind move northwards, কোন দিকে যাবে? কেন? বে অফ বেঙ্গল তো হাই প্রেসার, এবার ওখানে তো মাউন্টেন ফাউন্টেন আছে, এখানে সব মাউন্টেন আছে, ও বাঁকিয়ে দেবে মালটা কোথায়? নর্থ থেকে। ঠিক আছে, পুরোটা এই খেলা চলে, এই খেলাটাই চলে পুরো ইন্ডিয়া। ঠিক আছে, এখানে গরম বেগে যাচ্ছে, ওখানে পাহাড় তোকে বাঁকিয়ে দিচ্ছে, সবাই বাঁকিয়ে দিচ্ছে কাজ নিয়ে। From there they were picking up moisture from the vast expanse of the bay. Bay of Bengal is wind passing over the Ganga Brahmaputra delta strike against the lower range of Himalaya, নিচের হিমালয়, Chittagong hills and Assam hills cause a very heavy rainfall in the west. ঠিক আছে, একদম ওখানে হিট করে ওয়েস্ট বেঙ্গলে দুর্যোগের বৃষ্টি পড়ে। ঠিক আছে, কোন হিলস গুলো হিট করে? লোয়ার রেঞ্জ অফ হিমালয় এন্ড চিটাগং হিলস, মার্ক করে দেন, Assam hills and Chittagong hills. Causes very heavy rainfall in the West Bengal, Sikkim, Arunachal Pradesh and southern slope of the Khasi and Jaintia hills. Cherrapunji, situated on the windward side of the Khasi, received 1250 centimeter rain, which is one of the heaviest in the world. One branch of the Bay of Bengal current is deflected to the westerly direction. কোন দিকে ডিরেকশন? একটা ওয়েস্টার্নের দিকে ঢুকেছে, কেন? পাহাড়ে যায়, দিকেই যাচ্ছে। ঠিক আছে, আর ওদিক থেকে কি আসছে? আরবিয়ানের ওইটাও আসছে, মিট করবে। ঠিক আছে, between the Himalaya and the plateau of the peninsula India, the wind moves through the Indo-Gangetic Indian Gangetic plain parallel to the Himalaya. As the wind keeps shedding moisture, the precipitation progressively decreasing and কেন ডিক্রিজ করতে করতে থাকে? যত ঝরতে ঝরতে যাচ্ছে ওদিকে ওদিকে একদম কমে গেল। ঠিক আছে, from 250 centimeter in the Ganga Delta to 100 centimeter Patna, 50 in Delhi, 25 in Indus, একদম ওইদিকে যেতে যেতে কমে যাবে। ঠিক আছে, কমে যাচ্ছে তো, এই তো এটা তো বেরোচ্ছে, এরকম তো বেরোচ্ছে না ইন্দাস, এই তো পাকিস্তানের দিকে বেরিয়ে, এখন পাকিস্তান সব দিকে ভালো, ইকোনমি সব দিকে ঢলে আছে।
আচ্ছা এই থার্ড ডেজার্ট থার্ড ডেজার্ট অন দ্য ওয়েস্টার্ন অফ দ্য আরাবিয়ান রেঞ্জ লাইজ ইন দ্য রেঞ্জ শ্যাডো অফ দ্য থার্ড ডেজার্ট সেই জন্যই হয়েছে। আচ্ছা মার্জিনাল প্রেসিপিটেশন আবার এটা দরকার নেই অ্যাজ ইট প্রাচীন স্বাভাবিক মনে এই ডিফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ। During the monsoon season, strong wind and wet spells last for a few days, followed by a period of weak wind or monsoon lull. হালকা মনসুন, ছিনিয়ে পড়া মনসুন, শেষ এবার almost. This led to the dry spell between two wet spells. The normal duration of the monsoon in most part of the India is 100 থেকে 120 দিন, but in Rajasthan it is 45 to 50 days. একটা লো একটা হাই, তার মাঝখানে যে এরিয়াটা while it is a maximum of 6 months in Kerala. 3 মাস 1 মাস Usually the temperature are low during the wet season due to the cloudiness and rain. Season of retreating monsoon, October and November. Next video, next class. Tan class. Thank you.